হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে সার্টিফিকেট ডিজাইন। অর্থাৎ আমরা অ্যাডোবি ফটোশপে দেখাবো কিভাবে সার্টিফিকেট ডিজাইন করতে হয়। তো দেখুন, আমরা একটি সার্টিফিকেট ডিজাইন আগে থেকেই করে রেখেছি, যে এরকম একটা সার্টিফিকেট আমরা এখন ডিজাইন করে দেখাবো। এটা হচ্ছে আমরা আমাদের যে ইনস্টিটিউট সেটার জন্য করেছি। সো আমি এটা ক্রস করে দিচ্ছি এবং ফটোশপ ইন্টারফেসে চলে যাচ্ছি। তো প্রথমে আমি সবসময় কোনো প্রজেক্টে হাত দিলে আগে আমি যে প্রজেক্টের যে ডকুমেন্টেশন সেটা নিয়ে কথা বলি। সো আজকে ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো। সো আমি কন্ট্রোল এন্ড প্রেস করলাম, দেন কন্ট্রোল এন্ড প্রেস করে এটা হচ্ছে আমাদের প্রিন্ট এলিমেন্ট। তো আপনারা চাইলে ইঞ্চিসে কাজ করতে পারেন, কিন্তু আমি সেন্টিমিটারে কাজ করব। সো আপনারা সেন্টিমিটারে কাজ করলেও কোনো সমস্যা নেই। সেগুলো আমি সেন্টিমিটারে কাজ করব এবং প্রথমে যেটা করব ওয়াইড, সেটা দিয়ে দিব 29.5 এবং হাইট দিয়ে দিব 21। দেন হচ্ছে রেজুলেশন করে দিব 300। সো করে দিলাম এবং এখানে আমি নেম দিব যে সার্টিফিকেট ডিজাইন। সো দেখুন আমাদের ডকুমেন্টেশনটি কিন্তু হয়ে গেল। সো আমি এটাকে ওকে করে দেব। ওকে প্রেস করার পরে দেখুন যে আমাদের ডকুমেন্টটি চলে এসেছে। আমি এটি কন্ট্রোল 0 প্রেস করে স্ক্রিনের সাথে ফিট করতে পারি, কন্ট্রোল মাইনাস প্রেস করে এটাকে ছোট করতে পারি এবং কন্ট্রোল প্লাস প্রেস করে কিন্তু আমি এটাকে বড় করতে পারি। সো এখানে হচ্ছে আমাদের গাইডলাইন আছে, রুলার গাইডলাইন। সেগুলোকে আপনারা কন্ট্রোল আর প্রেস করে হাইড করতে পারবেন, আবার কন্ট্রোল আর প্রেস করে কিন্তু নিউ আসতে পারবেন। সো আমি রুলার বসিয়ে দিই প্রথমে, অর্থাৎ অ্যাকুরেটলি মেপে কাজ করার জন্য। দেন উপর থেকে ড্র্যাগ করে নিয়ে উপরে রুলারগুলো বসাই, এগুলো ড্র্যাগ করে এইভাবে রুলারগুলো বসিয়ে দিলাম। যাই হোক, রুলারগুলো বসিয়ে আমরা কাজ করব। সো প্রিন্ট এলিমেন্টে কাজ করার জন্য আমাদের কিছু জায়গা কিন্তু আসলে রাখা লাগে। অর্থাৎ এই যে এখানটা আমি নিয়েছি, এটা ক্যানভাসটা একটু বাড়িয়ে দিব, যেটা হচ্ছে আমরা ব্লিড অপশন হিসেবে কাজ করি। ব্লিড মানে হচ্ছে প্রিন্টিং করার পর আপনার চারিদিকে কিছু অংশ কেটে ফেলা হয়। সেই জন্য আমরা প্রথমে ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। সো এখানে ক্যানভাস সাইজে সেন্টিমিটার দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বর্তমান সেন্টিমিটার ওয়াইড এবং হাইট। সো আমি এটাকে 31.5 করে দিব এবং এটাকে হচ্ছে 23 করে দিব। সো দেন আমি এটাকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে দেখুন যে আমাদের চারপাশে কিন্তু ক্যানভাসের জায়গাটা বেড়ে গিয়েছে, অর্থাৎ এই চারপাশের অংশটা আমাদের এখন ব্লিড হিসেবে কাজ হবে। আর ভিতরে হচ্ছে আমাদের যা ডিজাইন করার আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমি একটু দেখাই, কিছু ইমেজ ওপেন করে নিই। আমি কিছু ইমেজ বা ব্যাকগ্রাউন্ডের জন্য আগে থেকে তৈরি করে রেখেছি। আপনারা কিন্তু গুগলে এরকম ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে পারেন। সো আমি এই দুটি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল প্রেস করে একসাথে ক্লিক করলাম এবং ওপেন করব, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের স্বার্থে এই যে দুটি ডিজাইন। সো এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো। প্রথমে ড্র্যাগ করে আমাদের এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে গেলাম। দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করব এবং শিফট অল্টার প্রেস করে এটাকে একটু বড় করার চেষ্টা করব। সো এটা একটু বড় হলো। বড় হওয়ার পরে আমি যেটা করব যে এটাকে এই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি মাউস থেকে রাইট বাটন প্রেস করব। সো রাইট বাটন প্রেস করার পর এখানে দেখুন রোটেট 90 ডিগ্রি CW একটা কথা রয়েছে, অর্থাৎ আপনি যদি ডান দিকে এটাকে রোটেট করতে চান তাহলে এটা আপনারা ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু এইভাবে হয়ে গেল। দেন হচ্ছে আমি এটাকে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে রাখবো। সেটি রাখলাম আমি এইভাবে। সো আমি চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারি, কন্ট্রোল টি প্রেস করে এইভাবে ছোট করে দিতে পারি। সো হয়ে গেল। দেন হচ্ছে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করে আমি কিন্তু আরেকটা কপি করে নিয়ে এসেছি, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার হিসেবে এটা কপি করলাম। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি মাউস থেকে আবার রাইট বাটন ক্লিক করে এখন যদি আমি রোটেট 180 ডিগ্রি করে দেই তাহলে পুরোপুরি সেই বিপরীত দিক থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে এখানে বসিয়ে দিলাম একদম। দেন হচ্ছে আমাদের যে প্রথম লেয়ারটি ছিল, অর্থাৎ প্রথম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটাকে আমি একটু শিফট টি প্রেস করে এখন এটাকে একটু লম্বা করব। সো এই যে শিফট টি প্রেস করে এটা কিন্তু একটু বড় করলাম। তো রইল এটা এখানে, এবং নিচের যে ইয়াটি রয়েছে সেটাকে একটু বড় করে দিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের যে ডিজাইনটা আছে সেটা থেকে একটু ছোট রাখবো আমরা। সেটাকে টেনে একটু লম্বা করলাম। ওকে, দেন কাজ শেষ আমাদের। এখন আমাদের আরেকটি ব্যাকগ্রাউন্ড ছিল। সো এই যে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ড্র্যাগ করে কিন্তু নিয়ে আসবো আমাদের মেইন ডকুমেন্টে। এটি কিন্তু ড্র্যাগ করে এভাবে নিয়ে আসলাম। সেটাকে আমরা এইভাবে রাখার চেষ্টা করব, এই বরাবর। এই যে দেখুন একদম মিশিয়ে কিন্তু রাখার চেষ্টা করব আমরা। এইভাবে এটাকে রাখলাম। রাখার পরে এটাকে যেটা করব যে আসলে মাল্টিপ্লাই করে দিব এখান থেকে, অর্থাৎ কালার মোড রয়েছে, এটা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাল্টিপ্লাই করে দিয়েছে।
সো এটাকে আমি এখন একটু কন্ট্রোল টি প্রেস করে একটু শিফট প্রেস করে এটাকে একটু বড় করার চেষ্টা করব এবং আর একটু অর্থাৎ আমাদের উপর উঠিয়ে দিব। এই জন্য হচ্ছে আমরা যে অ্যারো আছে আপ অ্যারো কিবোর্ড থেকে সেটা কিন্তু আমরা প্রেস করছি। আপনারা কিন্তু এভাবে কাজ করতে পারেন একটা ভালো মানের ডিজাইন ক্রিয়েট করার জন্য। সো এগুলো হচ্ছে আপনাদের ব্যাপার, কিভাবে অ্যাডজাস্ট হয় সেগুলো আপনারা খেয়াল রাখবেন এবং একটু এটা এইভাবে হেলে দিতে হবে পুরোপুরি মিশের জন্য। সেইভাবে রাখলাম, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আর একটু ড্র্যাগ করে এইভাবে সরিয়ে আনবো। তো যাই হোক, এটা এইভাবে রাখলাম। দেন হচ্ছে এই লেয়ারটিকে আমরা আবার ডুপ্লিকেট লেয়ার হিসেবে কপি করে নিব। আরেকটি লেয়ার নিলাম, নিয়ে এটাকে আমি এবার যেটা করব, কন্ট্রোল টি প্রেস অবস্থায় এটাকে আমি রোটেট করে দিব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো দেন এটাকে হচ্ছে এখন এইভাবে বসাবো, এই জায়গায় এইভাবে বসিয়ে কিন্তু আমরা কাজ করব। যাই হোক, এটা কিভাবে বসিয়ে দিলাম। দেন এটি বসার পরে আমরা যেটা করব যে একটি নিউ লেয়ার নিব। সো নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা কন্ট্রোল শিফট এন্ড প্রেস করব, কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে ওকে করে দিলাম। তবে এর আগে এই যে যতগুলা আমরা লেয়ার নিলাম এগুলাকে হচ্ছে আমরা শিফট প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি প্রেস করে দিলাম। দেন এগুলো আমরা লিখব যে ব্যাকগ্রাউন্ড বিজি শেপ অথবা বিজি ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, সেটা কিভাবে রেখে দিলাম গ্রুপ করে। এখন যদি আমি এটাকে মানে এই যে আইটি অফ করে দেই তাহলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। সো দেখুন এগুলো হাইড হয়ে গেল। দেন হচ্ছে আমি নতুন লেয়ারে যে কাজ করব। সো নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়া অবস্থায় আমাকে যেটা করতে হবে যে এই যে রেক্টেঙ্গুলার মার্কিং সিলেক্ট করতে হবে এবং আমাকে একদম যে আমাদের যে প্রিন্ট এরিয়াটি রয়েছে রুলারের ভিতরে সেখান থেকে কিন্তু আমাকে এইভাবে ড্র্যাগ করে টেনে একদম পুরা প্রিন্ট এরিয়া জুড়ে কিন্তু এটা নিতে হবে। সেটা নিলাম। দেন নেওয়ার পরে এটাকে অল্টার ব্যাক স্পেস প্রেস করে দিলাম। তবে অল্টার ব্যাক স্পেস প্রেস করার আগে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমাদের যে ফোরগ্রাউন্ড কালার আছে সেটা কিন্তু চলে আসবে। সো আমরা আমাদের যে বিজি ডিজাইন আছে সেটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কালার পিকার দিয়ে একটি কালার আসলে সিলেক্ট করে নিব এবং সেটা হচ্ছে এই যে এই কালারটি সিলেক্ট করে নিব, একটু ব্লু টাইপের। সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যে আমাদের কিন্তু আসলে যে ফোরগ্রাউন্ডে কিন্তু একটা প্রায় নীল রঙের কালার কিন্তু চলে আসছে, ব্লু কালার কিন্তু চলে এসেছে। সো আমি একদম ডিপ ব্লু যেটা সেটাই নিব এখান থেকে। সো ডিপ ব্লুটাই নিলাম কালার পিকার দিয়ে। এখন হচ্ছে আমি বিজি ডিজাইন এটিকে অফ করে দেই। কিন্তু আমাদের দেখুন যে আমরা যে এই রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি সেটা কিন্তু সিলেকশন অবস্থায় থেকে গিয়েছে। সো এই সিলেকশন অবস্থায় যেহেতু এই লেয়ার সিলেক্ট রয়েছে এবং সিলেকশন থাকবে, এই জন্য আসলে সিলেকশন রয়েছে কারণ লেয়ারটি আসলে সিলেক্ট করা অবস্থায় আছে। তো এই জন্য আমি এখন অল্টার ব্যাক স্পেস প্রেস করলে দেখুন যে আমাদের এটা আসলে ব্লু কালারের পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু পরিণত হয়েছে। দেন হচ্ছে আমি এন্টার প্রেস করে দিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমি অ্যানাদার আরেকটি লেয়ার নিব। সো আমি এই লেয়ারটিকে কপি করে নিয়ে যাব, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট নামক একটি লেয়ার নিলাম। দেন হচ্ছে এই ডুপ্লিকেট যে লেয়ারটি নিয়েছি সেটাকে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ছোট করে দিব। সো এই যে দেখুন এটা কিন্তু ছোট করে দিচ্ছি আমরা এবং চারদিক থেকে কিন্তু সমান দূরত্বে কিন্তু আমরা এটাকে ছোট করব। সেটা হচ্ছে আপনারা চোখের আন্দাজে মেপে দেখবেন আপনারা যে আসলে কিভাবে হয়, অথবা আরো বিভিন্ন টেকনিক ইউজ করে একদম চারদিক থেকে আপনারা সমান করতে পারেন। সো আমি আপাতত এইভাবে দ্রুত করার জন্য নিয়ে নিচ্ছি এবং শিফট চেপে কিন্তু কাজ করছি যাতে অসমান না হয়। শিফট প্রেস করেই কিন্তু অলওয়েজ যত ছোট বড় কাজগুলো কিন্তু আমরা করে থাকি। সো আমার কাছে মনে হচ্ছে চারদিক থেকে সমান হয়েছে। তো দেখুন এখানে কন্ট্রোল টি প্রেস করার আগে কিন্তু এই যে দেখুন এই চারদিক থেকে কিন্তু একটা সমান বর্ডার কিন্তু সে নিয়ে নিয়েছে। তো আমরা কিন্তু ছোট করেছি সেটা কিন্তু এটা এখান থেকে দেখাচ্ছে। সো আমি এখান থেকে চাইলে একটু কালার চেঞ্জ করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন। সো এখান থেকে আমি যদি কালার ওভারলেতে যাই এবং এটাকে যদি আমি এই যে দেখুন রেড কালার করে দেওয়া আছে, এটাকে রেড কালার করে দিলেই বুঝবেন যেটা চারদিক থেকে কিন্তু একটা জায়গা নিয়ে কিন্তু ছোট করা আছে। সো দেন এটাকে আমি যেটা করব যে এখন কন্ট্রোল প্রেস করে এই যে ইমেজের উপর ক্লিক করব। দেখুন এটা কিন্তু একটা সিলেকশন চলে আসছে যে ব্লু কালারের লেয়ার, সেটাতে আমরা চলে আসলাম। চলে এসে দেন এখন যদি ডিলিট প্রেস করি তাহলে দেখুন যে এই যে ব্লু কালার যে ইমেজটি ছিল সেটার মাঝখানে কিন্তু আসলে চারদিক থেকে যে বর্ডার মতো সেটা সৃষ্টি হয়েছে এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো এখন আমরা যদি যে আমাদের উপরে যে লেয়ারটি অর্থাৎ রেড কালার যে লেয়ারটি আছে সেটাতে যদি আমরা আই অফ করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের চারদিকে কিন্তু
বর্ডার মধ্যে সৃষ্টি হয়েছে, অর্থাৎ মাঝখানের জায়গাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আমি এখন কন্ট্রোল ডি প্রেস করবো, কন্ট্রোল ডি প্রেস করে এবং এই যে আমাদের রেড কালারের যে লেয়ারটি ছিল, এই যে দেখুন আমি আই অন অফ করছি, সেটাকে আমরা ডিলিট করে দেব। সো ডিলিট করে দিলাম। সো আমাদের কিন্তু এখন এই যে বর্ডারের মতো কিন্তু একটা লেয়ার কিন্তু সৃষ্টি হয়েছে। সো এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরো কিছু কাজ করবো। তার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেগুলোকে আমরা করে দেই, এটাকে আমরা আনহাইড করে দিয়েছি এবং এটাকে টেনে উপরে নিয়ে আসি। সো দেখুন এরকম কিন্তু একটা ডিজাইন আমাদের পড়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা আমাদের ওই যে বর্ডার যে লেয়ারটি, সেখানে কিন্তু আমি এখানে প্রেস করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের বর্ডারের মতো কাজ করতেছে। আমি এই শেপটার নাম বর্ডার দিয়েছি এবং এই বর্ডারে আমি ক্লিক রাখা অবস্থায় আমি এখান থেকে ফিল্টার অপশনে যাব, অর্থাৎ আমাদের যে মেনু বার আছে সেখান থেকে ফিল্টার অপশনে যাব এবং এই ফিল্টার অপশনে কিন্তু ব্লার নামক একটা অপশন রয়েছে, ওখান থেকে আমি গসিয়ান যে ব্লার সেখানে চলে যাব। এবং দেখুন ব্লারে কিন্তু ক্লিক করার সাথে সাথে চারদিকে কিরকম কিন্তু শেপ পড়ে গেছে, শেপে ব্লার হয়ে গেছে। সো আমি এটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে একটু কাজ করার চেষ্টা করবো। সো আমি এখানে এটা প্রায় মোর দেন 50%-এর উপর রাখার চেষ্টা করব, না আরো কমিয়ে দেই যেটা আরেকটু উজ্জ্বল দেখায়। সো এইভাবে কিন্তু আমরা গাউসিয়ান যে ব্লার আছে সেটাকে নিয়ে কাজ করতে পারি। সো এইভাবে কিন্তু রাখলাম। সো দেন ওকে প্রেস করে দিলাম। সো দেখুন এখন আমাদের চারদিকে কিন্তু একটা শেপস পড়ে গিয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন চারদিকে কিন্তু একটা শেপসের মতো করে ব্লার হয়ে সে কিন্তু পড়ে গিয়েছে। সো যাই হোক, আপাতত আমাদের বর্ডার দেওয়া হয়ে গেছে। সো এটার কাজ শেষ। দেন হচ্ছে আমাদেরকে কিছু বেজ নিয়ে কাজ করতে হবে। বেজ হচ্ছে ধরেন আপনার কোনো কোম্পানির কোনো সার্টিফিকেটের উপর সেটা বেজ আকারে দেওয়া থাকে, অর্থাৎ সার্টিফিকেটে কিন্তু এটা থাকে। তো সো আমি একটা বেজ নিয়ে আসবো এবং বেজে কিন্তু একটা ইমেজ আছে। সো কন্ট্রোল প্রেস করলাম, আমি কন্ট্রোলে প্রেস করে যে কোম্পানির একটি লগো এবং একটি বেজ কিন্তু নিয়ে আসলাম। সো আমি এটাকে ওপেন করে দিব এবং ওপেন করে এগুলোকে ড্র্যাগ করে কিন্তু এখন টেনে নিয়ে আসবো। সো এই যে দেখুন আমাদের বেজ। সো এটা হচ্ছে আমি আগে থেকে ট্রান্সপারেন্ট করে রেখেছি, আপনারা গুগলে সার্চ করলে অনেক বেজ পাবেন। সেটাকে ঠিক এই বরাবর রাখলাম। এই বরাবর রাখার পরে দেন আমাদের যে চ্যানেলের লগো আছে সেটা নিয়ে আসলাম, অর্থাৎ এই সার্টিফিকেটের চ্যানেলের লগো থাকবে, সেটাকে এভাবে নিয়ে আসলাম। দেন এটাকে হচ্ছে আমি ছোট করে নিব, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন হচ্ছে শিফট অল্টার প্রেস করে একদম মাঝ বরাবর থেকে আমি এটা ছোট করে নিব এবং দেন হচ্ছে এটাকে এখানে নিয়ে আসবো এবং নিয়ে এসে এটাকে অল্টার শিফট প্রেস করে আর ছোট করে দিব, অর্থাৎ ভিতরে যাতে ঠিকমতো এটা যায় সেটা লক্ষ্য রাখবো। আমরা এখানে একটু জুম করে কাজ করলে ভালো মতো দেখতে পারবো। আমি একটু জুম করে নিয়ে আসি, এগুলাকে জুম করে দেখি। সো এখানকার এই যে দেখুন এটা কিন্তু আর একটু বড় করতে হবে। সো এবার হচ্ছে আমি শিফট প্রেস করে এটাকে বড় করার চেষ্টা করব, শিফট প্রেস করে মাউস থেকে ড্র্যাগ করে। সো দেখুন এখানকার ভিতরে যে হলুদ অংশ, সেই হলুদ অংশটি কিন্তু দেখা যাবে না এই লগোটির কারণে। সো সেইভাবেই কিন্তু আমি লগোটি বসাচ্ছি। সো দেখুন মাঝ বরাবর কিন্তু বসিয়ে দিলাম। আমি যদি আরো জুম করে যে দেখুন এটা কিন্তু বসেছে ঠিক মাঝ বরাবর। সো পারফেক্ট, চারদিক থেকে এটা পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ব্যাজের কাজ। সো আমি এই দুটি লেয়ারকে মানে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমি এটাকে গ্রুপ করে নিব, এটাকে লিখব ব্যাজ। সো দেখুন এটাকে এখন কিন্তু আমি হাইড করে দিতে পারি, এবার আবার আনতে পারি, এভাবে কিন্তু কাজ করছে এটি। ওকে, সেটা কাজ শেষ। এটাকে এইভাবে রাখলাম এখানে এবং এটা কিন্তু আমি ড্র্যাগ করে এইভাবে কিন্তু সরিয়ে বসিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমাকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানকার যেটা হচ্ছে একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন অথবা ট্রেনিং সার্টিফিকেট, এরকম একটা কথা কিন্তু লিখতে হবে। সো আমি আমাদের আগের ইমেজটি দেখাই যেটাতে আমি সার্টিফিকেট ডিজাইন করেছিলাম। সো এখানে দেখুন যে লেখা রয়েছে সার্টিফিকেট অফ ট্রেনিং। সো এই ফন্টটি কিন্তু আসলে একটু ডিফারেন্ট ফন্ট। সো এটাকে আপনি কিন্তু ওইভাবে সিলেক্ট করা লাগবে। দেন আমি এখন যেটা নিব, সো একটা টেক্সট টুল নিব, যেহেতু আমি এখন একটা টেক্সট লিখবো। সো টেক্সট টুল টাইপ টুল নিলাম এবং টাইপ টুল নেওয়ার পরে এখান থেকে আমার একটা ফন্ট দিতে হবে। এই যে ফুটলাইট এমটি, এই ফন্টে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে রেগুলার রাখলাম এবং হচ্ছে আমার যে কালার সেটা কিন্তু ব্লুই থাকলো। দেন হচ্ছে আমি একটু সাইজ বাড়িয়ে নেই, সার্টিফিকেট অফ ট্রেনিং সেটাকে 25 পিক্সেল করে দিলাম। দেন আমি এটা লিখি সার্টিফিকেট অফ ট্রেনিং, সার্টিফিকেট, একটু বড় করে দেখাই আপনাদেরকে, সার্টিফিকেট অফ ট্রেনিং। সেগুলো আসলে সবগুলা ক্যাপিটাল লেটারে হবে। আমি সবগুলো ক্যাপিটাল লেটার লিখার চেষ্টা করছি। সার্টিফিকেট
অফ ট্রেনিং। সেটি দিয়ে নিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে এটা কিন্তু আমরা বড় করে নিতে পারি, শিফট অল্টার প্রেস করে এটাকে বড় করে নিতে পারি। যে দেখুন কিন্তু মোটামুটি বড় হয়ে গিয়েছে, সেটা কিন্তু এইভাবে আমি রাখবো। সো এখন আমি কিন্তু কন্ট্রোল জিরো প্রেস করে স্ক্রিনের মতো ফিট করি এবং দেখি এটা আসলে ঠিকমতো হয়েছে কিনা। সো এটাকে সার্টিফিকেট অফ ট্রেনিং এভাবে রাখলাম এবং এটাকে মিডল অ্যালাইন করার জন্য আমি এই যে সার্টিফিকেট অফ ট্রেনিং এই টেক্সটি লেয়ার এবং আমাদের মেইন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেই লেয়ারটিকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখুন উপর নিচ থেকে এটাকে কিন্তু অর্থাৎ ডান বাম পাশ থেকে কিন্তু এটাকে একদম মিডলে রাখতে পেরেছি। সো যাই হোক এভাবে এটাকে অ্যালাইন করে দিলাম। দেন আমাদের এই সার্টিফিকেটটি খেয়াল করুন যে এখানে আরো লেখা রয়েছে দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু। সো এই লেখাটি আমরা লিখবো দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু। তবে আমাদের যে এই সার্টিফিকেট অফ ট্রেনিং এই লেখাটি কিন্তু আসলে আরেকটু ডিপ করতে হবে, যে এখানকার যে ব্লু কালার আছে এটার মতো করতে হবে। সো আমি এটাকে প্রেস করলাম, প্রেস করে আমি এখান থেকে যে আমাদের আইড্রপার টুল আছে সেই আইড্রপার টুল দিয়ে এখান থেকে যে ব্লু কালার এটি সিলেক্ট করে নিলাম এবং আবার টাইপ টুলে ফিরে গেলাম। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল এ দিয়ে অল প্রেস করব। অল প্রেস করার পরে আমি এখান থেকে কালার পিকার নিব। সো কালার পিকার নিয়ে আসার পরে দেখুন এখান থেকেও কিন্তু আপনি আইড্রপার টুল দিয়ে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন এটা কিন্তু একটু ডিপ ব্লু, এই যে ঠিক এই কালারটি চাচ্ছিলাম ডিপ ব্লু, এই কালারটি সেটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, সো সার্টিফিকেট অফ ট্রেনিং এই লেখাটি কিন্তু এভাবেই থাকবে। দেন হচ্ছে আমাদের যে বর্ডার, এই বর্ডারের যে কালারটি সেটিও কিন্তু চেঞ্জ করে নিব। সো বর্ডারের কালারটি চেঞ্জ করার জন্য এখান থেকে প্রেস করব, প্রেস করে কিন্তু এইভাবে আমরা ডিপ ব্লু কালারটি সিলেক্ট করে নিব। অথবা দেখুন এখান থেকে কালার যদি আপনাদের সমস্যা হয় চেঞ্জ করতে, আপনারা এটার উপর ডাবল ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করার পরে এই যে দেখুন কালার ওভারলে এই জায়গায় কিন্তু চলে যাবেন। এই জায়গায় চলে যাওয়ার পরে এখানে কালার পিকার নিয়ে আসবেন। দেন হচ্ছে এবার আপনি আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তেমন একটা পার্থক্য নেই, ব্লু কালার কিন্তু চলে আসছে, অর্থাৎ এত ব্লু নয়, অর্থাৎ আমরা একটু ডিপ ব্লুর মধ্যে একটু হালকা যে ব্লুটা রয়েছে সেটা নিব আর কি। সো দেখুন এখানে কালার ম্যাচিংটা খুবই একটা বড় ইস্যু। অথবা আপনি কালার পিকারের জন্য আপনি এটা নিয়ে আসতে পারি। কালার যদি এক্স্যাক্টলি ম্যাচ করতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হবে সেটা একটু দেখি। যে আমাদের কন্ট্রোল প্রেস করে আমাদের ওই সার্টিফিকেটটা আমরা ওপেন করি। এই যে সার্টিফিকেট এটাকে ওপেন করলাম, সেখানে যে কালার আছে সেটি কিন্তু নিয়ে নিতে পারি কালার পিকার দিয়ে। এই যে আমি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারি যে আইড্রপার টুল দিয়ে, অর্থাৎ এখান থেকে আমি নিতে পারি যে আমাদের যে কালারটি সেটি কিন্তু সিলেক্ট করে নিলাম এবং এটাকে ডাবল প্রেস করে এই যে কালার কোড 006699 এটাকে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে ডাবল ক্লিক করব এই আমাদের বর্ডারটি কালার হুবহু এরকম রাখার জন্য। সেখান থেকে কালার ওভারলেতে যাব এবং কালার পিকারে আবার ডাবল ক্লিক করব এবং এই যে দেখুন এখান থেকে কালার করে আমি কিন্তু কন্ট্রোল ভি করে পেস্ট করে দিব। সো দেখুন কন্ট্রোল ভি করে পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটি পড়ে গিয়েছে। ওকে, সো এই কালারটি কিন্তু আগের মতো সার্টিফিকেটের মতো চলে এসেছে এবং এই যে আমাদের সার্টিফিকেট অফ ট্রেনিং যে লেখাটি সেটাকে আমরা কন্ট্রোল এ প্রেস করব এবার এবং এখান থেকে কালার পিকারে যে এই যে দেখুন এই কালারটা অলরেডি কিন্তু পড়ে আছে, এই যে 006699। সো এই কালারটি আমাদের পারফেক্ট। সো আমাদের সার্টিফিকেট অফ ট্রেনিং এই কথাটি আমরা সুন্দর মতো করে লিখতে পারলাম। দেন হচ্ছে আমাদের এই যে দ্য সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু এই লেখাটা আমরা লিখব। সো দেন সেটার জন্য আমাদের আবারও আরেকটি টাইপ টুল নিতে হবে, অর্থাৎ টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করলে আরেকটি লেয়ার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে লিখব দিস সার্টিফিকেট is presented to সো এতটুকুই লিখলাম আমরা। লেখার পরে দেখুন আমাদের এখানে ফন্ট কিন্তু ঠিকমতো আসে নাই, তো এই জন্য যেটা করতে হবে আমাদের এই ফন্টটি ঠিকমতো আসার জন্য আমাদের আরেকটি ফন্ট স্টাইল সিলেক্ট করতে হবে TW সেটাতে ক্লিক করলাম এবং একই সাথে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের একটা লেখা। সো দেখুন কালারটি কিন্তু এইভাবে চলে এসেছে, দেখুন দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু এই কথাটি কিন্তু চলে এসেছে। সেন্টার প্রেস করে দিলাম এবং এটার ফন্ট
সবই ঠিক আছে, এইভাবেই থাকবে সে মাঝখানে, দি সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু। তারপরে দেন আমাদেরকে যেটা করতে হবে, একটা লাইন টুল নিতে হবে। সো লাইন টুলটি অবশ্যই এই ব্লু কালার হইতে হবে। সো এখন শিফট প্রেস করে এটাকে সোজাভাবে কিন্তু আমরা বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে যাব, চোখের আন্দাজে বাম সাইড থেকে ডান সাইডে কিন্তু নিয়ে গেলাম। তো দেখুন এটা কিন্তু আসলে পিক্সেলটি কিন্তু ছোট হয়ে আছে। আমি কন্ট্রোল টি প্রেস করব এবং কন্ট্রোল টি প্রেস করে আমি আরেকটু জুম করে দেখাই, কন্ট্রোল প্লাস প্রেস করে একটু জুম করে দেখাই। এটাকে আমরা টি দিয়ে কন্ট্রোল টি দ্বারা প্রেস করে আছি। দেন এটাকে যদি আমি একটু বাড়াই তাহলে দেখুন এটা কিন্তু দৈর্ঘ্য একটু বাড়ছে, এটা হাইট একটু বাড়ছে, এইভাবে কিন্তু ড্র্যাগ করে আমি বাড়াচ্ছি, সেটা কিন্তু বাড়লো। দেন হচ্ছে কন্ট্রোল জি প্রেস করে স্ক্রিনের মতো ফিট করে নিই। সো দেখলাম এখনো লাইনটি কিন্তু আগের মতো হয়নি, অর্থাৎ এখানে লাইনটি যেরকম মোটা, এই লাইনটি কিন্তু সেরকম মোটা না। সো এটাকে আরেকটু মোটা করতে হবে। আমি কন্ট্রোল প্লাস প্রেস করে আবার বড় করলাম, দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনারা যে লাইন শেপটি নিচ্ছেন সেই শেপের যে লেয়ারটি সেটি সিলেক্ট আছে কিনা। কন্ট্রোল টি প্রেস করে আমি হচ্ছে এখন আবার এটাকে ড্র্যাগ করে আরেকটু বড় করার চেষ্টা করবো। সো এটাকে বড় করলাম এবং কন্ট্রোল জি প্রেস করে দেখি মোটামুটি একটু বেশি বড় হয়ে গেছে। সো আমি এটাকে শিফট প্রেস করে আরেকটু ছোট করে দিতে চাই, সেটাকে রাখলাম এবং কন্ট্রোল প্লাস প্রেস করে একটু বড় করে এটাকে কাজ করি, একটু ছোট করে দিলে সো কন্ট্রোল জিরো প্রেস করে দেখুন আমাদের লাইনটি কিন্তু আগের মতো হয়ে গিয়েছে। দেন হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে কিন্তু আবার একটু সরাতে পারি, অর্থাৎ একটু লম্বা করতে পারি। শিফট প্রেস করে কিন্তু লম্বা করলে একদম সোজা হয়ে যাবে, কোনো দিকে মানে বাঁকা বা ছোট হবে না। তো যাই হোক আগের অবস্থানই ঠিক আছে। সো আমি লাইনটিকে এভাবে রাখলাম। দেন আমাদের আর কিন্তু নিচে কথা রয়েছে, ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য 36 আওয়ার ট্রেনিং কোর্স অন, সেই কথাটি আমরা এখানে লিখব। তো দেখুন এই কথাটির স্টাইল কিন্তু এই যে দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু, এই স্টাইলের সমান। সো আমি কিন্তু এখান থেকে এটাকে কন্ট্রোল জে প্রেস করে আমি এটাকে প্রায় ডুপ্লিকেট লেয়ার হিসেবে নিয়ে নিলাম এবং এটাকে নিচে কিন্তু এভাবে ড্র্যাগ করে কিন্তু নিয়ে আসবো। সো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি টাইপ টুল সিলেক্ট করে এখানের ভিতরে কিন্তু কাজ করব, অর্থাৎ এই একই ফন্ট স্টাইল কিন্তু আমার এখানেও থাকবে, অর্থাৎ একই কালার থাকবে, তাহলে কিন্তু আমার আর অসুবিধা হবে না। সো আমরা লেখাটি দেখে আসি, ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য 36 আওয়ার ট্রেনিং কোর্স, ফর সাকসেসফুলি কমপ্লিটিং, এই কথাটি আমরা এখন লিখে ফেলবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের লেখা শেষ, এই যে ফর সাকসেসফুলি কমপ্লিটিং 36 আওয়ার ট্রেনিং অন অ্যাডোবি ফটোশপ ইন দ্য সেশন অন জানুয়ারি 2022, বা যে টেক্সটগুলো আছে সেগুলো লেখা শেষ হয়ে গেছে। সো আমরা এখন এই যে সবগুলো যে শেপস, তারপরে যতগুলো রাইটিং আছে সবগুলো শিফট প্রেস করে কিন্তু একসাথে সিলেক্ট করে নিলাম এবং একই সাথে যেটা করব যে আমাদের এখানে মুভ টুল সিলেক্ট করে আমরা কিন্তু এটাকে অ্যালাইন করব, অর্থাৎ হরাইজন্টালি অ্যালাইন করব, অর্থাৎ সব যাতে মাঝে চলে আসে। দেন এটাকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ বানিয়ে দিব এবং সেটা সেই গ্রুপের নেম দিব মেইন টেক্সট। তো এইভাবে কিন্তু আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু ইজিলি কাজ করতে পারেন। দেন এটাকে ড্র্যাগ করে কিন্তু এই যে মাঝে সরিয়ে নিয়ে আসবো। দেন এটার ভিতরে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন এই যে শেপসটি, এই শেপসটি ঠিক রয়েছে।
এই শেপসটিকে আমি টেনে এইভাবে আরেকটু নিচে নামিয়ে দেই। দেন হচ্ছে আমাদের যে এই যে লেখাগুলা সেগুলা কিন্তু আমাদের আরেকটু উপরে উঠিয়ে দিতে হবে। এই যে ফর সাকসেসফুলি কমপ্লিটিং এই দুটি লেখা, সেই দুটি লেখাকে আমি প্রেস করে একটু উপরে নিয়ে যাই। এইভাবে কিন্তু নিয়ে গেলাম উপরে, সেইভাবে রইলো। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে যে মেইন টেক্সট বরাবর এটাকে আসলে মাঝে নিয়ে আসতে হবে। যে মেইন টেক্সট যেটি এই যে পুরো এটাকে আমি যদি এখন আই অফ করে দিই, দেখুন পুরোটা কিন্তু একসাথে চলে যাচ্ছে। এগুলো কিন্তু আমার অ্যালাইন করা আছে, অর্থাৎ ভিতরে লেখাগুলো অ্যালাইন করা আছে। এই যে পুরো জিনিসটাকে আমি যদি এখন কন্ট্রোল টি প্রেস করি তাহলে এটা কিন্তু দেখুন একটা লেয়ারের মতো করে কাজ করছে গ্রুপ করার কারণে। তো এখন এটাকে এন্টার প্রেস করে দিলাম এবং এই লেয়ারটি অর্থাৎ এই যে মেইন টেক্সট যে গ্রুপের লেয়ারটি এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে। দেন হচ্ছে আরেকটা ফাইনাল অ্যালাইনমেন্ট দিব। সেই এখানে আমি এই অ্যালাইনটি যদি এইভাবে হরিজন্টাল অ্যালাইনমেন্টে যদি ক্লিক করি তো দেখুন এটা কিন্তু একেবারে মাঝে কিন্তু চলে এসেছে। সো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের এই যে ডিজাইনটি নিচে যে ডিজাইনটি সেটা কিন্তু আর একটু বেশি উপরে উঠে গেছে, যার কারণে আমাদের লেখাগুলো একটু দেখা কম যাচ্ছে বা লেখার সাথে একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। সো এই জন্য হচ্ছে আমরা এখন আমাদের যে বিজি ডিজাইনে যাব, যে বিজি ডিজাইনে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো আছে। সো দেখুন খুব অনায়াসে কিন্তু যেতে পারছে এবং এই দেখুন নিচের লেয়ারটি হচ্ছে এটি, এই দুটি হচ্ছে নিচের লেয়ার। সো এই দুটি লেয়ারকে আমি সিলেক্ট করব, সরি এটাকে এখন কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে এগুলোকে আমি আরেকটু ছোট করে দিব। সো শিফট অল্টার প্রেস করে আমি এটাকে ছোট করছি, দেখুন একটু ছোট করে ফেলতেছি। সো দেন এটাকে এখন ড্র্যাগ করে টেনে নিয়ে একদম ডকুমেন্টের সাথে সেট করে দিব। দেন হচ্ছে শিফট প্রেস করে আরেকটু চাইলে বড় করে নিতে পারি। সো এইভাবে রাখলাম এখন। সো যাই হোক আমাদের এটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু চলে এসেছে। দেন হচ্ছে আমরা মেইন টেক্সটে যাব, মেইন টেক্সটটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এটা আরেকটু নিচে নিয়ে আসতে পারি। সো এখন হচ্ছে আমাদের ভালো লাগছে, চারিদিক থেকে এটা কিন্তু সুন্দর মতো করে বসেছে এবং যে ব্যাচটা আছে সো এই ব্যাচটা কিন্তু আরেকটু বড় করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার প্রেস করে আমি এটাকে একটু বড় করছি। সো এই বড় করলাম, দেন হচ্ছে এটা এইভাবেই কিন্তু একদম কোণা করে রাখলাম। সো এটা আমাদের থাকলো। দেন হচ্ছে এই যে মেইন টেক্সটের এখানে আমাদের কিন্তু একটা নেম দিতে হবে, অর্থাৎ এখানে কোনো যদি পার্টিসিপেন্টের নেম থাকে সেখানে এটা কিভাবে কাজ করবে। সো যাই হোক আমরা মেইন টেক্সটে সিলেক্ট থাকার পরে এখানে যে প্রথম লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করলাম, এখানে শেপস আছে। সো আপনাদের হয়তো কোনো টেক্সটও থাকতে পারে, কিন্তু আপনারা মানে এই মেইন টেক্সট যে গ্রুপ সেটাতে এন্টার করতে হবে। এন্টার করে দেন হচ্ছে একটা টাইপ টুল নিয়ে যদি এখানে প্রেস করেন দেখুন এখানে কিন্তু সাথে সাথে একটা নতুন লেয়ার চলে এসেছে। সো এখানের মধ্যে আমি একটা নেম লিখছি, সো একটা পার্টিসিপেন্টের নেম। সো একটা পার্টিসিপেন্টের নেম কিন্তু আমি লিখেছি। সো এখানে মুখ্য বিষয় হচ্ছে যখন কারো সার্টিফিকেট আপনি বানাবেন তখন সেই পার্টিসিপেন্টের নেম কিন্তু একটু বড় আকারে হয় এবং ফন্ট কিন্তু একটু পরিবর্তন করতে হয়। সো যাই হোক এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, পুরো সিলেক্ট করে এখান থেকে একটু পেঁচানো টাইপের যেসব ফন্ট সেগুলো আমি সিলেক্ট করব, অর্থাৎ ডান দিকে পেঁচানো। সো এখান থেকে আমি সিলেক্ট করে নিব। সো দেখুন এই নেমগুলো লেখার জন্য কিন্তু আপনার কিছু স্পেশাল ফন্ট লাগে, যেমন এখানে আমি স্ক্রিপ্ট এমটি বোল্ড নামক একটা ফন্টে কাজ করছি। সো এই নাম লেখার জন্য কিন্তু এরকম পেঁচানো কিছু ফন্ট, অর্থাৎ এমনভাবে পেঁচানো ফন্ট যেগুলো হচ্ছে আপনার বোঝা যায়, কিন্তু এমন কিছু ফন্ট রয়েছে যে সেগুলো বেশি পেঁচানো বোঝা যায় না। সো ওই ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের ভ্যালুটা থাকে না যদি নামই না বোঝা যায়। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমি এটাকে রেগুলার রাখলাম এখান থেকে এবং এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। সো দেখুন ফন্ট সাইজটি হচ্ছে সবচেয়ে বড় হয়। সো আমি এটাকে বাড়িয়ে দিলাম এবং এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট দিব, অর্থাৎ শিফট প্রেস করে আমি একদম আমাদের এই গ্রুপে থাকা যতগুলো লেয়ার আছে সব সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমি এই যে মুভ টুলে গিয়ে এটাকে এখন অ্যালাইনমেন্ট করে দিব। সো দেখুন এটা কিন্তু একদম মাঝ বরাবর কিন্তু পড়ে গিয়েছে। আর অবশ্যই নেমটা কিন্তু আমাদের ব্ল্যাকে থাকতে হবে, এটা কিন্তু সার্টিফিকেটের রীতি। অনেক কালার রাখে, কিন্তু এই যে ডিজাইন আমি কাজ করছি সো এখানে কিন্তু আপনাকে ব্ল্যাক রাখা লাগবে। সো এই জন্য যেটা করবো এই যে এখানকার যে টেক্সটের ফিল কালার সেখানে চলে যাবে এবং ব্ল্যাক করে দিব। সো দেখুন এই যে ব্ল্যাক করে দিলাম, দেন এইভাবে কিন্তু থাকবে। দেন সার্টিফিকেট অফ ট্রেনিং এই কথাটি কিন্তু আরেকটু ছোট করে দিতে হবে। সো এখানে সার্টিফিকেট অফ ট্রেনিং এটাকে অল্টার শিফট প্রেস করে আমি একটু ছোট করে দিলাম। সো এইভাবে কিন্তু এটা থাকবে।
দেন হচ্ছে এটাকে আমি এন্টার প্রেস করলাম এবং এটাকে দেখি একটু বোল্ড করলে কিরকম লাগে, কন্ট্রোল এ প্রেস করলাম এবং একই সাথে এটাকে যদি এখানে রেগুলার থেকে আর বেশি হবে না, এখানে যে শার্প আছে শার্প থেকে এখানে স্ট্রং করে দিতে হবে। তো দেন এটা একটু দেখতে সুন্দর লাগবে। সো এইভাবে কিন্তু এটা কাজ করছে। দেন হচ্ছে আবার অ্যালাইনমেন্ট করবে, যে মেইন টেক্সটের ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলোকে আমি শিফট প্রেস করে একসাথে সিলেক্ট করলাম। দেন হচ্ছে মুভ টুল থেকে গিয়ে আমি এইভাবে অ্যালাইন করে দিলাম। সো দেখুন এটা কিন্তু এখন সুন্দর লাগছে। তবে এই যে শেপসের যে লাইনটি আছে সেই শেপের লাইনটি আমি একটু নিচে নামিয়ে দিই। সেইভাবে রইলো এবং এই যে নিচের লেখাগুলা এগুলোকে আরেকটু নিচে নামিয়ে দিই, একটু স্পেস রাখলে সুন্দর দেখায়। দেন হচ্ছে যে দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু, এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেয়, অর্থাৎ নেমের জায়গাটা যাতে বি স্পেসিফিক হয়, অর্থাৎ দেখতে সুন্দর দেখায় সেরকম খেয়াল রাখা লাগবে। তো যাই হোক সার্টিফিকেট এভাবে ডিজাইন হয়ে গেল। দেন হচ্ছে আর একটি সার্টিফিকেটে কিন্তু আরো অন্যান্য বিষয়াদি থাকে, যেমন এরকম আপনার বেজ থাকে এবং তারপর হচ্ছে কিছু জলছাপ থাকে। তো জলছাপের জন্য আমরা ইনস্টিটিউটের নামটা ব্যবহার করতে পারি, বা ইনস্টিটিউটের কোনো কভার থাকলে সেটা দিয়ে দিতে পারি, বা অন্যান্য কিছু ডিজাইন ইউজ করে জলছাপের জন্য। সো আমরা কন্ট্রোল প্রেস করে আমাদের আরেকটি ইমেজ নিয়ে নেই, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের একটা কভার, যেটা আমার দেখতে আসলে কিন্তু মানে জলছাপটা যাতে কেউ নকল করতে না পারে, অর্থাৎ সার্টিফিকেট যাতে কেউ নকল করতে না পারে সেই জন্য কিন্তু আসলে ইউজ করে। তো এই জন্য আমি একটা কভার আমি সিলেক্ট করে নিব জলছাপের জন্য। এই যে আমাদের এই ইমেজটি আসলো এবং এই ইমেজটিকে আমরা কিন্তু এখানে নিয়ে যাব। তো এটাকে আমি এইভাবে প্রেস করে কিন্তু আমাদের মেইন ডিজাইনে নিয়ে গেলাম এবং দেখুন এটা কিন্তু এইভাবে এসেছে। সো আমি এটাকে একদম ড্র্যাগ করে কিন্তু আমাদের ইয়ের সাথে মিশিয়ে ফেলবো। সো আমি কন্ট্রোল মাইনাস করে এটাকে ছোট করে দিই এবং কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে কিন্তু শিফট চেপে বড় করি। তো শিফট চেপে এটা কিন্তু বড় করলাম, দেন এন্টার করলাম, দেন কন্ট্রোল জি প্রেস করি এবং এই যে এই লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমি অপাসিটি একদম কমিয়ে দিব, 5% করে দিব। সো এবং এই লেয়ারটিকে একদম সবার উপরে কিন্তু নিয়ে যেতে হবে আমাদেরকে, সবার উপরে, তাহলে দেখবেন একটা জলছাপ পড়বে সুন্দর করে। সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এটা কিন্তু একটা জলছাপ পড়েছে এখানে, এই যে দেখুন এটা কিন্তু জলছাপ পড়েছে। সেটাকে চাইলে আমরা আরো উজ্জ্বল করে দিতে পারি, এটাকে 7 করে দিই অথবা 10 করে দিয়ে গেলে এটা কিন্তু আরো চোখে পড়বে। এই যে দেখুন এটা কিন্তু অলরেডি চোখে পড়ছে। সেটাকে আমরা এখন আরো ছোট করে দিব, 5% করে রাখবো, সেটা 5% করে এইভাবে রাখলাম। দেন হচ্ছে এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু ঠিকমতো করে রাখবো। সেভাবে করে রাখলাম এবং এটাকে অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিই 7% এবং এখানে কালার মোডে এটাকে মাল্টিপ্লাই করি। তাহলে দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন যে কিভাবে। আমি একটু জুম করে দেখাই, এই যে দেখুন জলছাপটা কিন্তু পড়েছে, এই যে দেখুন। সো যাই হোক কন্ট্রোল জি প্রেস করে আমি স্ক্রিনটি ফিট করে নিলাম, অর্থাৎ দেখুন আমাদের আগের মতো কিন্তু হয়ে গিয়েছে। তাহলে এখানে কিন্তু আরো কিছু বিষয়াদি আছে এবং সেই বিষয়াদি হচ্ছে অর্থাৎ একটা সার্টিফিকেট বানালে আপনাকে কিছু সিরিয়াল নাম্বার দিতে হয়, দেন হচ্ছে ওই ইনস্টিটিউটের যে প্রধান তার কিছু মানে সিগনেচার লাগে। তো সেই টেক্সটটি এখন আমরা দিব, সেটাকে বলা হয় সাইন টেক্সট, অর্থাৎ যে ইনস্টিটিউটের ডিরেক্টর তার কিন্তু এখানে একটা সাইন করবে। তো আমি প্রথমে একটি এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনার লাইন টুল নিয়ে নিচ্ছি। সো শিফট প্রেস করে এখান থেকে লাইন টুলটা এইভাবে রাখি এবং রাখা অবস্থায় এটা একটু আমি প্রেস করি, কন্ট্রোল প্লাস প্রেস করে একটু জুম করে নিই। তো দেখি এই যে দেখুন এখানে কিন্তু একটি আসছে, কন্ট্রোল টি প্রেস করবো, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করব বলতে মোটা করব। সো যাই হোক মোটা করলাম, দেন এইভাবে রাখলাম। ওকে, দেন হচ্ছে আমাদের কিছু টেক্সট প্রয়োজন। সো টেক্সট প্রয়োজন, দেন আমরা টেক্সট লিখবো কিছু। এই যে এখান থেকে আমি টেক্সট টাইপ টুল নিলাম এবং এখানে যখন ক্লিক করলাম তখন দেখুন একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি এখানে লিখবো এক্সিকিউটিভ ডিরেক্টর, লিখলাম। দেন হচ্ছে এটাকে এন্টার প্রেস করে দিব, দেন কন্ট্রোল জে প্রেস করাবো আবারও
এবং আরেকটি লেয়ার ডুপ্লিকেট লেয়ার নিলাম এবং এই লেয়ারে হচ্ছে আমরা এখন কাজ করব। সো টেক্সট টাইপ টুলটি আবার সিলেক্ট করে এটাকে অল সিলেক্ট করি, দেন হচ্ছে ইনস্টিটিউটের নেম লিখবো। ইনস্টিটিউটের নেম হচ্ছে লার্নিং টেক মিডিয়া। সেই ফন্টটি আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, লার্নিং টেক মিডিয়ার যে ফন্ট সেটাকে আমরা একটু অন্যান্য ফন্টে নিয়ে যেতে পারি। সেই ফন্টটি আসলে ঠিকই থাকবে, লার্নিং টেক মিডিয়া, জাস্ট এক্সিকিউটিভ যে ডিরেক্টর সেটার ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। সেটার ফন্টটা আমরা হচ্ছে TWCT বোল্ড লাগলো, TWCMT সেটাকে রাখলাম, সেন্টার করে দিলাম। সো এইভাবে কিন্তু এটি চলে আসলো। দেন হচ্ছে যেটা করব যে এই দুটি লেয়ারকে সিলেক্ট করে, এই দুটি লেয়ার না যে শেপস আছে সেই শেপসটিকে কিন্তু আমরা সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে আসবো, যে সিলেক্ট করে এটার উপরে কিন্তু এভাবে নিয়ে আসবো। দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করব, দেন হচ্ছে শিফট প্রেস করে এটাকে বাঁদিকে আরেকটু লম্বা করব, সেভাবে লম্বা করলাম। ওকে, দেন হচ্ছে এই যে সবগুলা লেয়ার এখান থেকে শিফট প্রেস করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে মিডল অ্যালাইন দিব অথবা লেফট অ্যালাইন দিতে পারি। এই যে লেফট অ্যালাইন এইভাবে দিতে পারি অথবা মিডল অ্যালাইন দিই, মিডল অ্যালাইন দিলে সুন্দর লাগবে বেশি। সো মিডল অ্যালাইন দিলাম। দেন হচ্ছে শেপসটি আরেকটু বড় করে দিতে পারি কন্ট্রোল টি প্রেস করে, অর্থাৎ এগুলো আপনাদের মতো কাস্টমাইজ করবেন যেটা দেখতে সুন্দর দেখায়। শিফট প্রেস করে এটাকে আরেকটু লম্বা করলাম। ওকে, দেন হচ্ছে আবার প্রত্যেকটি এন্টার প্রেস করার পর প্রত্যেকটি লেয়ার আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অর্থাৎ এই সাইন লেয়ারের ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্ট করব। অর্থাৎ সাইন গ্রুপটা আমরা এখনো করিনি, অর্থাৎ এখানে এক্সিকিউটিভ ডিরেক্টরি সাইন থাকবে। সো এই লেয়ারগুলো সব সিলেক্ট করে আমি আবার মিডল অ্যালাইন করে দিলাম। দেন যেটা করব এটাকে কন্ট্রোল জি প্রেস করব, কন্ট্রোল জি প্রেস করে এটাকে আমি একটা গ্রুপ বানাবো, এটার নামটা থাকবে সাইন টেক্সট। সো যাই হোক এই সাইন টেক্সটটি দিয়ে নিলাম এবং এখানকার যে লার্নিং টেক মিডিয়া এবং এক্সিকিউটিভ রয়েছে, এক্সিকিউটিভ ডিরেক্টর যেই টেক্সটগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার ব্ল্যাক কালারে করে দিতে হবে। সো আমি টেক্সট টুলে গেলাম এবং এগুলাকে কালার পিকার থেকে ব্ল্যাক কালার করে দিব। সো দেখুন এগুলো ব্ল্যাক কালার হয়ে গেছে। দেন হচ্ছে আমার যে সাইন টেক্সটটি আছে এটাকে আমি বাঁ পাশে নিয়ে আসবো এবং এটাকে আমি ছোট করে নিতে হবে। কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট অল্টার প্রেস করে এটাকে ছোট করে নিব এইভাবে, ঠিক এইভাবে। সো দেন এটাকে হচ্ছে বাম পাশে এইভাবে এখানে রাখবো, এইভাবে রাখলাম। দেন আমাকে যেটা করতে হবে যে এখানকার ভিতরে স্পেসগুলো একটু বড় হয়ে গিয়েছে, এগুলো ছোট করে নিতে হবে। সো আমি এখান থেকে এই যে লার্নিং টেক মিডিয়া এই কথাটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলাম এবং আর একটু উপরে উঠিয়ে দিলাম এটাকে। দেন এক্সিকিউটিভ ডিরেক্টর এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম আর একটু উপরে উঠিয়ে দিলাম। যাই হোক এইভাবে থাকলো। দেন হচ্ছে দেখি এটা আমাদের আসলে স্ক্রিনের সাথে ম্যাচ করছে কিনা। সো এই সাইন টেক্সট এই গ্রুপে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আর একটু এইভাবে নিয়ে আসবো। আপনি যদি কিবোর্ড থেকে অ্যারো প্রেস করেন তাও কিন্তু সেইভাবে ডান বাম করে আপনি কিন্তু ম্যাচ করতে পারবেন। সো আপাতত এই কাজটি শেষ। এখন হচ্ছে সিরিয়াল নাম্বার আমাদেরকে বসানো লাগবে, সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বার আছে সেটি বসানো লাগবে। দেন বেজে হচ্ছে আমি আর একটু বাম পাশে সরিয়ে নিয়ে আসি এবং আর একটু নিচে নামিয়ে আনি। সো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন। সো এটাকে বেজটাকে আমি এইভাবে কাস্টমাইজ করলাম। দেন হচ্ছে আমার একটা সিরিয়াল নাম্বারের প্রয়োজন। সো সিরিয়াল নাম্বারের জন্য আমি যেটা করবো যে আরেকটা টেক্সট টুল নিব। সো টেক্সট টুল নিয়ে আমি এখানে পেস্ট করলাম এবং সিরিয়ালে যে টেক্সটটি হবে সেটা হচ্ছে আমাদের ব্লু কালারের হবে। সো আমি কালার পিকার নিয়ে আগে প্রথমে, সো কালার পিকার নিয়ে এখান থেকে যে কালার পিকার সেটা সিলেক্ট করি, সেই কালারের হবে। অথবা আমরা ব্ল্যাক কালার নিয়ে এটা কাজ করব। সো এখানে আমি লিখবো এটার একটা সিরিয়াল দিয়ে দিব যে সার্টিফিকেট নং, এখানে হচ্ছে ইনস্টিটিউটের যে একটা সিরিয়াল থাকে সার্টিফিকেশন সেটা দিতে পারেন, সেটা দিয়ে নিলাম। দেন হচ্ছে এটাকে ছোট করে নিব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে নিই। সেটা এইভাবে থাকে, সার্টিফিকেট নংটা এইভাবেই থাকে অথবা কোনায় থাকে, যে হিসাবে আপনি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো দেখি আমাদের এখানে ইমেজ আমরা এটা কিন্তু এই পাশে রেখেছি এইভাবে, সেটা কিভাবে রাখলাম এবং এন্টার প্রেস করে দিলাম এবং এটাকে হচ্ছে একটু বোল্ড করে দিব। তো কন্ট্রোল প্রেস করলাম এবং এখান থেকে যে দেখুন বোল্ড, এভাবে কিন্তু একটু বোল্ড করে দিলাম। তো যাই হোক এইভাবে আমাদের কিন্তু সার্টিফিকেট নংটিও আমরা এখানে বসিয়ে ফেলতে পারলাম।
সো এইভাবে কিন্তু একটা সার্টিফিকেট ডিজাইন হয়ে গেল। আমি কন্ট্রোল 0 প্রেস করে কিন্তু এটাকে এইভাবে দেখালাম স্ক্রিনের সাথে ফিট করে। সো দেখুন আমাদের আগে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের সাথে এটা প্রায় অনেক সেম মিল রয়েছে। জাস্ট কিছু কাস্টমাইজেশন ছাড়া এখানে যে ব্যাজ রয়েছে সেই ব্যাজটাকে আমি একটু সরিয়ে দিতে পারি, যে বাম পাশে কিন্তু একটু সরিয়ে দিতে পারি। তো কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড় করে নিলে এটা আরো সুন্দর করে দেখাবে। সেই হচ্ছে বেসিক সার্টিফিকেট ডিজাইন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের একটা প্রজেক্ট নিয়ে, এবং সেটা হচ্ছে লেটার হেড। সো অনেকে হয়তো বা এই নামটি শুনেছেন, আবার অনেকে শুনেননি। সো লেটার হেডটা আসলে কি জিনিস, তো আমরা দেখে আসি। এই জন্য প্রথমে গুগলে গিয়ে graphicreader.net লিখে সার্চ করলে কিন্তু এটা চলে আসবে। তো আমরা এখানে এই ওয়েবসাইটে গেলাম graphicreader.net। সো এইখানের মধ্যে দেখেন যে এই ওয়েব এলিমেন্টের মধ্যে বিভিন্ন আইটেম রয়েছে, এবং এই যে প্রিন্ট এলিমেন্ট রয়েছে, সেখানে স্টেশনারি নামক একটা অপশন রয়েছে। সাধারণত লেটার হেড হচ্ছে একটা প্রিন্ট এলিমেন্ট। সো এখানে স্টেশনারিতে গেলে আপনারা দেখুন সিভি, রেজিউম ইত্যাদি অনেক কিছু দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা সার্চ করে নিই লেটার হেডটা। লেটার হেড যদি আমি সার্চ করে নিই তাহলে আপনাদেরকে একটু স্যাম্পল দেখাতে পারবো। সো যে দেখুন এটা লেটার হেড হচ্ছে একটা মানে লেটারের মতো। সো এটা হচ্ছে যে কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করে মূলত, অর্থাৎ কোনো কোম্পানির যে ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে সেগুলোকে আসলে রিপ্রেজেন্ট করে, এবং তাদের লোকেশন, অ্যাড্রেস, মানে আদার্স ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া থাকে। সো আমি যদি ধরুন এটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আসলে লেটার হেডটা কী জিনিস। তো এই যে দেখুন লেটার হেডটা, এটা যদি আরও জুম করে দেখাই তাহলে আপনারা লেটার হেডটা দেখতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোম্পানির লোগো রয়েছে এবং একটা ডিজাইন কিন্তু রয়েছে। দেন হচ্ছে আপনার এখানে কিছু সম্বোধনসূচক বাক্য রয়েছে, এবং তারপরে হচ্ছে যে এন্ডিং এ কারো নাম রয়েছে। দেন এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশনগুলো আছে। সো এই হচ্ছে লেটার হেড আর কি। তো আমি একটা স্যাম্পল দেখাই যেটা আমরা আমাদের জন্য করেছিলাম। সো এই হচ্ছে একটা স্যাম্পল লেটার হেড। সো এই লেটার হেড আসলে কিভাবে ডিজাইন করতে হয়েছে সেটা আপনাদের কাছে দেখাবো। সো চলুন ফটোশপ ইন্টারফেসে চলে যাওয়া যাক। দেন হচ্ছে আমি কিছু ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ আমি প্রত্যেক সময় প্রজেক্টের ডকুমেন্টেশনে জোর দিই, কারণ হচ্ছে ডকুমেন্টেশনের মধ্যে আপনার কিন্তু একটা সাইজ, ওয়াইট ইত্যাদি কিন্তু আপনাদেরকে ঠিকমতো দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রিন্ট এলিমেন্ট আর ওয়েব এলিমেন্টের মধ্যে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না। সো প্রিন্ট এলিমেন্ট সেগুলো হচ্ছে আপনার সাধারণত পিক্সেল হয়, আর ওয়েব এলিমেন্ট সেগুলো হচ্ছে আপনার ওয়েব এলিমেন্ট সেগুলো হচ্ছে পিক্সেলে হয়, আর প্রিন্ট এলিমেন্ট সেগুলো হচ্ছে ইঞ্চিসে হয়। সো আমি যেহেতু এটা প্রিন্ট এলিমেন্ট, এটাকে আমরা ইঞ্চিসে রেখে কাজ করব। কন্ট্রোল এন্ড প্রেস করলাম কিবোর্ড থেকে, এবং এখানের মধ্যে আমি এই যেগুলো ইঞ্চিস করে দিলাম। দেন হচ্ছে আমাদের হাইট এন্ড ওয়াইড নিতে হবে। সো ওয়াইড হচ্ছে আমাদের 8 নিতে হবে। দেন হাইট হচ্ছে আমাদের 10.5 নিতে হবে। দেন রেজুলেশন যে 300 সেটা 300 এ রাখবো। আর অবশ্যই এখানে যে কালার মোডটা রয়েছে সেটাকে CMYK করে দিতে হবে, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সেটাতে করে দিতে হবে আপনাদের যে লেটার হেড ডিজাইনের জন্য। এবং আমি নেমটা চেঞ্জ করে লেটার হেড দিয়ে দিই। সো লেটার হেড দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি ওকে প্রেস করে দিলাম। সো এই হচ্ছে আমার আসলে যে ডকুমেন্টটি সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন নতুন আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে রুলারগুলোর যে আসলে কি কাজ, এটা আমি বলেছিলাম আমাদের যখন স্টেপ বাই স্টেপ টুলস ওয়াইজ আমরা কাজ করেছিলাম। সো এই প্রজেক্টটি কিন্তু আমাদের রুলস নিয়ে মাপযোগ করে কাজ করতে হয়। সো এটাকে যদি আপনাদের আনহাইড করে দিতে চান তাহলে কন্ট্রোল আর প্রেস করে কিন্তু আপনারা আনহাইড করে দিতে পারবেন। অর্থাৎ আপনাদের এটা যদি এখানে নাই থাকে আর কি, তখন হচ্ছে কন্ট্রোল আর প্রেস করে এটা কিভাবে নিয়ে আসতে পারবেন আর কি, অর্থাৎ আনহাইড থেকে এটাকে এইভাবে নিয়ে আসতে পারবেন, এবং আবার কন্ট্রোল আর প্রেস করলে এটাকে আবার হাইডও করে ফেলতে পারবেন। সো এইভাবে কিন্তু কন্ট্রোল আর প্রেস করে রুলারগুলো নেবেন, এবং রুলারে যখন আপনি চলে যাবেন তখন দেখবেন যে এখানে একটা মানে সিলেকশন টাইপের একটা কার্সর হয়ে যাবে। সো এটাকে আপনি কিন্তু ড্র্যাগ করে এইভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন। এই যে আমি এখানে বসিয়ে দিলাম, দেন আরেকটা ড্র্যাগ করে কিন্তু এটা এখানে বসিয়ে দিলাম, এবং উপর থেকে ড্র্যাগ করে, যে দেখুন উপর থেকে ড্র্যাগ করে কিন্তু এটাকে আমি এইভাবে নিয়ে আসতে পারি। সো এটা কেয়ারফুলি ড্র্যাগ করবেন, নাহলে উইন্ডোটি কিন্তু পুরো চলে আসতে পারে। সো এবার ড্র্যাগ করে কিন্তু বসিয়ে দিলাম। তো এই রুলারটি কেন কোশ্চেন আসতে পারে, এই রুলারটি হচ্ছে ধরেন এই জায়গা বরাবর কিন্তু আমাদের যেসব প্রিন্ট এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখবো, বিভিন্ন শেপস, টেক্সট ইত্যাদি দিব। দেন এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি ইমেজে যাব, ইমেজ থেকে
এখানে ক্যানভাস সাইজ নামক একটা অপশন রয়েছে, যেটাকে আপনারা কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে অল্টার কন্ট্রোল সি হিসেবে প্রেস করে নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকেও আনতে পারেন। ইমেজ মেনু বার থেকে ক্যানভাস সাইজ এখানে চলে যেতে পারি। দেন এখানে হাইট এন্ড ওয়াইড গুলো কিন্তু আমি এখানে কাজ করব। সো এগুলোকে আমি ইঞ্চিসে করে নেই, যেটা আমি ইঞ্চিস নিয়ে কাজ করতেছি। এবং হাইট এন্ড ওয়াইড কিন্তু আমাদেরকে এটা একটু পরিবর্তন করে দিতে হবে, 8.5 এন্ড হচ্ছে আমাদের হাইট হচ্ছে 11 করে দিব। ওকে, দেন হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারের মতো আপনি অবশ্যই এটা হোয়াইট রাখবেন, এবং চাইলে এখান থেকে অন্য কালার করে নিতে পারেন। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডের মতো করে আমার যে হোয়াইট সেরকম ভাবেই কিন্তু এটা আসবে। দেন আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে আপনারা একটু আমি জুম করে দেখাই যে আমাদের যে সিলেকশন এরিয়া সেটা কিন্তু একটু বেড়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ক্যানভাস সাইজটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু রুলার হিসেবে আমি যখন এটা রেখেছি তখন দেখুন যে বোঝা যাচ্ছে যে আমাদের প্রিন্ট যে এরিয়া, অর্থাৎ সেই প্রিন্ট এরিয়াটা কতটুকু। তো এখানে প্রথমে আমি বলেছি এটা প্রিন্ট এরিয়া, আসলে এটা হচ্ছে একটা সেফটি এরিয়া, অর্থাৎ আপনি যেসব সেফটি এরিয়া এই জন্য বলা হচ্ছে, আপনার পুরো কাগজটি প্রিন্ট হলে এই রুলারের মাঝখানে যত সব মানে এলিমেন্ট আছে, আপনার ধরেন কাগজের মধ্যে যেরকম আপনি শেপস অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পান এবং হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট দেখতে পান, সেগুলো হচ্ছে এই রুলার জুড়েই কিন্তু বসবে। দেন এখানে আমি যেটা করব, ড্র্যাগ করে কিন্তু আরেকটা রুলার নিয়ে আসবো এবং সেটাকে এবার এখানে এইভাবে দিয়ে আমি গাইড দিয়ে দিব, উপর থেকে একটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি কন্ট্রোল জি প্রেস করে স্ক্রিনের সাথে ফিট করি এবং একটু কন্ট্রোল মাইনাস প্রেস করে কিন্তু একটু ছোট করে নিতে পারি। দেন এটাকে উপর থেকে টেনে কিন্তু নিয়ে আসলাম। তো যাই হোক, এটা হলো, অর্থাৎ ব্যাপার হচ্ছে এই আমাদের পুরো কাগজটি কিন্তু প্রিন্ট হবে, এখানকার পুরো কাগজটি কিন্তু প্রিন্ট হবে। জাস্ট এই যে এখানকার ভিতরের রুলারটা, যেটাকে আমি সেফটি এরিয়া বলছি, সেখানের ভিতরে হচ্ছে আমাদের বিভিন্ন এলিমেন্ট গুলো থাকবে। আমি বারবার এটা আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি যে শেপস, তারপর হচ্ছে টেক্সট বা আদার যেসব জিনিসগুলো আছে সেগুলা রুল করে কিন্তু এখানে বসবে, অর্থাৎ এই রুলারের বাইরে কিন্তু লেখা যাবে না আমাদের, আর পুরো পেজটি কিন্তু প্রিন্ট হবে। দেন এখানে প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রিন্ট করার পর দেখি একটু মাঝে মাঝে বাঁকা হয়ে যায় বা একটু টেক্সট অন্যরকম হয়ে যায়, অথবা ধরেন যে এরিয়া জুড়ে আমরা প্রিন্ট করেছি সেই এরিয়াটা থেকে আপনার মূল দাগ থেকে কিছু সরে গিয়েছে। তো এই জন্য যখন আমরা ডিজাইনার রেগুলার ডিজাইন করি তখন হচ্ছে আমরা কিছু অংশ জায়গা বাদ রাখি, অর্থাৎ পরবর্তীতে এটা যদি আপনার বাঁকা বা একটু হালকা বেঁকে গিয়ে যদি প্রিন্ট হয়, চারদিক কেটে সমান করে ফেললে কিন্তু আবার মানে সোজা দেখায়। সো এই জন্যই কিন্তু আমরা কিছু জায়গা বাদ রাখি চারপাশে, এবং সেটাকে বলা হয় ব্লিড অপশন। অর্থাৎ ব্লিড অপশন অর্থাৎ যেটাকে আপনার হচ্ছে মানে প্রিন্ট করার পর কেটে ফেলবে চারদিক থেকে। সো এই জন্য আমরা ক্যানভাস সাইজটা আবার বাড়িয়ে নিব, এবং এই জন্য আমরা ইমেজ অপশনে যাব, আবারও ক্যানভাস সাইজে যাব, যাওয়ার পর এখান থেকে আবার ইঞ্চিস করে দিব। দেন হচ্ছে এখানকার আমরা যে ওয়াইড এবং হাইট সেটা একটু বাড়িয়ে দিব, 8.75 করে নিলাম। দেন হচ্ছে এখানে আমরা করে নিব 11.25, সেটা করে নিলাম। দেন হচ্ছে আমি ওকে প্রেস করে দিই। ওকে প্রেস করে দেখুন আমাদের ক্যানভাস সাইজ কিন্তু আরো বেড়েছে। আমি একটু জুম করে দেখাই, আমাদের ক্যানভাস সাইজ কিন্তু আরো বেড়েছে। এই যে দেখুন আমাদের ক্যানভাস সাইজটি কিন্তু আরো বেড়েছে। তো যাই হোক, এই যে ক্যানভাস সাইজটি যে বেড়েছে, সো আমি এখন যদি বুঝাই, এই যে ভিতরটি হচ্ছে আমাদের সেফটি এরিয়া, ভিতরটি সেফটি এরিয়া হচ্ছে অর্থাৎ এখানে আমরা বিভিন্ন লেখা টেক্সট ইত্যাদি দিব, এবং এই যে এই জায়গা থেকে হচ্ছে আমাদের প্রিন্টিং এরিয়া, অর্থাৎ সেকেন্ডে যে রুলারটি টেনেছি সেটা হচ্ছে আমার প্রিন্টিং এরিয়া, অর্থাৎ এটা সহকারে পুরো প্রিন্ট হবে। আর এই যে বাইরে যে জায়গাটা একদম লাস্টে যেটা ক্যানভাস সাইজ আবার বাড়ালাম, সো সেটা হচ্ছে আমার কেটে ফেলার জন্য, এবং এটাকে ব্লিড এরিয়া বলে, এবং এটাকে আমি রেড করে দিব। সো এটাকে রেড করে দিলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আনলক করে নিই, প্রথমে আনলক করে এটাকে একটা গ্রুপ করে ফেলি এবং এটা একটা নাম দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড। সো কেন আমি গ্রুপ করছি সেটা আপনারা দেখবেন, যখন আমাদের এলিমেন্ট বেশি হয়ে যাবে আমাদের কিন্তু একটু এরিয়া করে দেওয়া থাকলে আমাদের কিন্তু সুবিধা হবে বের করতে। তো দেন আমি যেটা করব যে একটা রেক্টেঙ্গেল টুল নিব, রেক্টেঙ্গেল টুল নিয়ে একদম মানে আমাদের যে প্রিন্টের এলিমেন্ট সেটা পুরো ক্যানভাস জুড়ে কিন্তু আমি একটা রেক্টেঙ্গেল টুল নিব। সো কি নিলাম, এবং এটা কিন্তু আসলে ব্লু কালার হয়ে গিয়েছে। আমি একটু জুম করে দেখব যে এটা আসলে ঠিক আছে কিনা বা বেঁকে গিয়েছে কিনা। সো দেখুন এটা কিন্তু একটু বাইরে চলে এসেছে, আমি কন্ট্রোল টি প্রেস করলাম এবং এটা কিন্তু একটু ভিতরে নিয়ে আসি। সো এটা ঠিক আছে, এবং আরো জুম করে দেখি, আরো জুম করে কিন্তু দেখবো যেগুলো ঠিক আছে কিনা। সো দেখলাম হ্যাঁ ঠিক আছে, আর এটি একটু বড় হয়ে গিয়েছে বাঁ পাশে, সেটাকে টেনে এভাবে করে দিই। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা নিচে যাই, নিচে ঠিক আছে কিনা দেখি।
নিচে অলমোস্ট ঠিক আছে। সো দেন কন্ট্রোল জি প্রেস করে স্ক্রিনের সাথে ফিট করলাম, এবং এখান থেকে আমরা যেটা করব যে এই অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে যে আমাদের ফিল কালার আছে সেটাকে আমরা নান করে দিব, এবং স্ট্রোক যেটি আছে সেটাকে আমরা রেড করে দিব। এবং স্ট্রোক রেড করা অবস্থায় এখানে আমি একটু বড় করে দেখাই, এটা কিন্তু 3 পিক্সেল আমার আগে থেকে দেওয়া ছিল, এই জন্য অটোভাবে নিয়ে নিয়েছে। আমি একটু জুম করে দেখাই, এই যে দেখুন এটা কিন্তু 3 পিক্সেল করে নিয়েছে, এটা 3 পিক্সেল করে কিন্তু নিয়েছে। সো এটাকে আমি এখন 9 পিক্সেল 9.9 করে দিব। সো 9 পয়েন্ট করে দেওয়ার পর দেখুন যে এটা আসলে যেটুকু আমরা কাটার অংশ রেখেছিলাম সেই পুরো জায়গাটা কিন্তু ফিল আপ করেছে। সো এখানে কিন্তু প্রচন্ড মাপজোকের বিষয় আছে, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রেখে রেখে দিতে হবে। দেন হচ্ছে আমরা যদি একটা টেক্সট নেই, একটা টেক্সট নিলাম, এবং টেক্সটে এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রেখে এই টেক্সট এখানে ক্লিক করব, এবং এখানে লিখব ব্লিড। এটা হচ্ছে আমার ব্লিড অংশ, ব্লিড। ওকে ফাইন। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নিব একদম, এবং ড্র্যাগ করে আমরা এই রেড অংশের উপর কিন্তু এটা রাখবো। সেটাকে একটু টেনে উপরে নিয়ে যাই এই লেয়ারটি। সো নিয়ে গেলাম। দেন এখন যদি আমি ড্র্যাগ করে এটাকে উপরে নিয়ে যাই, এটা কিন্তু উপরে চলে যাবে। ওকে চলে গিয়েছে। দেন কন্ট্রোল টি প্রেস করে এটা আরেকটু ছোট করি। ওকে ডান। সো চলে এসেছে, এটা জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা চলে এসেছে। দেন হচ্ছে আমি আবারও টাইপ টুল নিব এবং এটাকে সিলেক্ট করে এটাকে হোয়াইট করে দিব। তো এই এরিয়াটা হচ্ছে আমাদের ব্লিডের জন্য, সেই জন্য আমরা এটা লিখে দিয়েছি। ওকে ফাইন। সো এইভাবে কিন্তু আপনারা কাজ করার সময় কিন্তু সব রুলস ওয়াইজ কিন্তু মেনে কাজ করবেন। দেন হচ্ছে এই যে এই দুটি লেয়ারকে, অর্থাৎ এই যে রেড কালার এবং এই যে রাইটিংটিকে, এই দুটিকে আমি কন্ট্রোল প্রেস করে একসাথে নিলাম এবং কন্ট্রোল জি করে গ্রুপ করে ফেললাম, এবং এটার নাম দিয়ে দিলাম ব্লিড। তো দেখুন এই যে ব্লিড অংশটি, এটাকে যদি এখন আমি আই অফ করে দিই, এটা কিন্তু হাইড হয়ে যাবে একসাথে। এবং আমি কন্ট্রোল জিরো প্রেস করে পুরো স্ক্রিন জুড়ে দেখাই, লেখাটি কিন্তু ছোট হয়ে গেছে এখানে। এই যে এখানে আপনারা জুম করার কারণে এতক্ষণ দেখেছেন, আমি জুম আউট করার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। সো এটাকে আমি টেনে বাইরে নিয়ে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যানাদার গ্রুপ। দেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে নিয়ে আসবো। ওকে, এবং এটাকে এই ব্লিড অপশনটিকে আমি অর্থাৎ ব্লিড গ্রুপটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউস থেকে রাইট কি ক্লিক করব, রাইট বাটন, এবং এটাকে এখান থেকে রেড কালার করে দেব বোঝার জন্য। দেন এটাকে আমি যদি আনহাইড করে রাখি কোনো সমস্যা নেই, অর্থাৎ হাইড করে রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আবার আনহাইড করে রাখলেও কোনো সমস্যা নেই। সো আমি হাইড করে রাখলাম কাজের সুবিধার জন্য। দেন আমি যেটা করব যে একটা লাইন টুল নিব এখান থেকে, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের গ্রুপে কিন্তু লাইন টুল আছে। দেন হচ্ছে আমি যেটা করব, এই যে আমি কিন্তু বলেছি যে আমাদের যে সেফটি এরিয়া যেটা, সেটার ভিতরে সেটা বাইরে কোনো লেখা বা শেপস যাবে না, কিন্তু পুরোটা হচ্ছে আমাদের প্রিন্টিং এরিয়া। এই যে সেকেন্ড রুলারটি নিয়ে, সো পুরাটা জিনিস আমাদের প্রিন্ট হবে ওই প্রিন্টিং এলিমেন্টের মধ্যে। যেমন আমি একটু সিলেকশন করে দেখাই, এই যে এই পুরাটাই হচ্ছে, অর্থাৎ এই যে সেকেন্ড রুল থেকে কিন্তু পুরা যা ক্যানভাস জুড়ে যাই হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে পুরাটাই হচ্ছে আমার আসলে প্রিন্টিং এরিয়া। দেন এটার ভিতরে যেটা রয়েছে, যেমন আমি যদি আবার কন্ট্রোল ডি সিলেক্ট করি, এটার ভিতরে যে অপশনগুলো রয়েছে সেটা যদি আমি দেখাই, এই যে ভিতরে অপশন, এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, এবং এখানের ভিতরে আমার যাবতীয় এলিমেন্টগুলো থাকবে। এই যে আমি এটা দেখাতে পারছি। সো যাই হোক, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম, এবং আমি একটু জুম করে নেই, জুম করে একটু উপরের দিকে যাই, অর্থাৎ উপরের দিকে ডিজাইন নিয়ে আমি কাজ করব। দেন হচ্ছে যেটা করতে হবে আমাকে, যে আমি লাইন টুল সিলেক্ট করলাম, এবং ঠিক এই জায়গা বরাবর, এই জায়গা থেকে আমি শিফট প্রেস করে একটা লাইন কিন্তু টেনে নিব। ওকে, দেন কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে দেখুন লাইনটি কিন্তু এই যে আপনি কিন্তু ড্র্যাগ করে কিন্তু বড় করতে পারবেন। সো আমি এই যে ড্র্যাগ করে কিন্তু একটু বড় করার চেষ্টা করছি। সো বড় হলো, এবং এটা ঠিকমতো বসেছে কিনা একটু দেখি। সো ওকে বসেছে। দেন হচ্ছে আমি যেটা করব যে এই লাইন টুলের অ্যাপ্লাই করে দিব, এবং এখানকার যে ফিল কালার সেটাকে হচ্ছে আমি এই যে কালার পিকার থেকে কাজ করতে পারি, ম্যাজেন্টা টাইপের করব। সো এই জন্য এখানে CMYK এর মধ্যে সায়ান 0 করে দিব, ম্যাজেন্টা হচ্ছে আমার 100 থাকবে, এবং ইয়েলো 0 এবং ব্ল্যাকও 0, সেটাকে আমি 100 করে দিই। সো দেন ওকে প্রেস করি। সো
সো দেখুন এখানে কিন্তু আমার এটা পড়ে গিয়েছে, অর্থাৎ এই যে ম্যাজেন্টা কালার এটা ফিল কিন্তু পড়ে গিয়েছে এবং স্ট্রোক কিন্তু আমি 0 করে রেখেছি। সেন্টার প্রেস করলাম, সেন্টার প্রেস করার পর এখন আমি আরেকটু জুম করে দেখি যে আমাদের আসলে সেফটি এরিয়ার ভিতরে এটা আছে কিনা। এই যে সেফটি এরিয়ার ভিতরে এটি আছে, এটার বাইরে চলে যায়নি, এটাও আছে সেফটি এরিয়ার বাইরে। প্রেস করে কিন্তু স্ক্রিনের সাথে ফিট করব, নিব। দেন হচ্ছে এখানে আমরা যে মাঝের অংশ সেটা আমরা সিলেক্ট করব। তো মাঝের অংশ কিভাবে এটা জানার জন্য আপনাদেরকে এখান থেকে এই যে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিয়ে আসতে হবে। দেন যেটা করতে হবে, একদম পুরো ক্যানভাস জুড়ে আপনাদের একটা পরিমাপ করতে হবে যেটা আসলে কতটুকু ওয়াইড। এটা হচ্ছে 22.22 সেন্টিমিটার আসলে। তো এখানে এটার অর্ধেক হচ্ছে 11.11 সেন্টিমিটার। সো 11.11 যদি নেই, দেখুন আমি কিন্তু এভাবে মাপ নিচ্ছি 11.11। এই যে দেখুন এখানে কিন্তু 11.11 সেইভাবে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আরেকটা রুলার কিন্তু নিয়ে আসলাম মাঝে, এই যে আরেকটা রুলার নিয়ে আসলাম। দেন কন্ট্রোল ডি প্রেস করে আমি কিন্তু ডিসিলেক্ট করে দিলাম, মাঝে আরেকটা রুলার রাখলাম। আমাদের দিতে হবে, যেমন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দেন হচ্ছে এই যে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এই বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। দেন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিই ডান সাইডে, এবং এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। ওকে, সো হচ্ছে এখন ওই যে এখানে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে, এবং এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে কিন্তু এইভাবে উপরে উঠিয়ে দিতে হবে, সোজা সাপটাভাবে এইভাবে ধরে উপরে উঠিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে ধরে এইভাবে উপরে উঠিয়ে দিব। দেন এখানে যদি আসলে শিফট প্রেস করে কাজ করেন তাহলে কিন্তু সোজা হয়ে কিন্তু এটা উঠবে। দেন এটাকে একটু টেনে নিচে নামিয়ে দিব এবং শিফট প্রেস করে কাজ করব। তো যাই হোক মোটামুটি সোজা হলো। দেন হচ্ছে আপনি এগুলো কিভাবে ড্র্যাগ করে কিন্তু এইভাবে কাজ করতে পারবেন, এইভাবে ড্র্যাগ করে এটাকে এইভাবে কাজ করতে পারবেন। দেন এটাকে এইভাবে প্রেস করে, অর্থাৎ এটাকে এইভাবে সোজা থাকা অবস্থায় যদি অল্টার প্রেস করেন তো অল্টার প্রেস করে কিন্তু দেখবেন একদম সোজা করে ফেলতে পারবেন এগুলোকে। এই যে অল্টার প্রেস করে আপনারা যদি কাজ করেন তাহলে একদম সোজা করে ফেলতে পারবেন। ওকে, সো এই পাশ ঠিক হলে দেন হচ্ছে অল্টার প্রেস করে এটাকে কাজ করব। তো এই দেখুন অ্যাঙ্কর পয়েন্টের দুই দিকে কিন্তু দুটো হ্যান্ডেল থাকে, সো হ্যান্ডেলগুলো দিয়ে কিন্তু আসলে আপনি অল্টার প্রেস করে এইভাবে সোজা হয়ে কিন্তু কাজ করে নিতে পারবেন, একদম সোজা করে কিন্তু কাজ করে নিতে পারবেন। এই যে অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলো ধরে কিন্তু আমি সোজা করছি। তো দেখুন এইভাবে কিন্তু এটা আমাদের পড়ে গিয়েছে। দেন হচ্ছে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলো অল্টার প্রেস করে যদি আমরা এইভাবে কাজ করি একদম সোজা করে ফেলতে পারবো। এইভাবে এটা করলাম, দেন হচ্ছে এটাও ঠিক আছে, এটাকে রাখলাম। দেন এন্টার প্রেস করে দিলাম। দেন দেখুন এখানে কিন্তু আমাদের একটা শেপ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আমি যদি এখন কন্ট্রোল জি প্রেস করে দেখুন একটা শেপ কিন্তু আমাদের অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। দেন আমরা যেটা করব যে এখানকার এই যে লেয়ার আছে সেটাতে আমি সিলেক্ট থেকে সিলেক্ট রেখে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব এবং এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিব। আদারওয়াইজ আপনারা যদি রাস্টারাইজ লেয়ার না করেন তাহলে কিন্তু এই লেয়ারটি যদি কোনো কারণে ডুপ্লিকেট করতে আপনাদের ইচ্ছা হয় আপনারা কিন্তু ডুপ্লিকেট করতে পারবেন। তো যাই হোক এখন আমি কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একদম উপরে সাথে লাগিয়ে দেব। আমি কন্ট্রোল প্লাস প্রেস করে এটাকে কিন্তু একটু বড় করে নিই এবং দেখি যে উপরের সাথে কিন্তু আমাদের প্রিন্টিং এরিয়া, যেটা প্রিন্টিং এরিয়ার ভিতরে যে আমাদের সেফটি এরিয়া সেটাকে যাতে ক্রস না করে। সো এইভাবেই, এবং পক্ষান্তরে আপনি এগুলো পুরো জুম করে দেখবেন, আপনারা মানে প্রচন্ড জুম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কিভাবে কাজ করছে। এই যে দেখুন আমাদের প্রিন্টিং এরিয়া বরাবর কিন্তু আমরা রেখে দিয়েছি। ওকে ফাইন, আর একটু উপরে উঠবে, আমি যদি আরেকটু জুম করে দেখাই দেখুন আর একটু উপরে উঠবে, সুটলা আর একটু। ওকে ফাইন, আমাদের কিন্তু এটি হয়ে গেল। দেন এটাকে যেটা করবো যে কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট লেয়ার হিসেবে আরেকটি লেয়ার কপি করে দিলাম। এই যে দেখুন আমি যদি এটাকে এখন মুভ টু সিলেক্ট থাকা অবস্থায় যদি নিচে টেনে নিয়ে আসি যে দেখুন এটা কিন্তু চলে আসছে। দেন যেটা করবো কন্ট্রোল টি প্রেস করবো এই লেয়ারটিকে এবং এটাকে হচ্ছে রোটেট 180 ডিগ্রিতে এইভাবে করে দিব। দেন যেটা করবো যে শিফট প্রেস করে এটাকে নিচে এইভাবে নিয়ে আসবো, একদম নিচের সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে ফাইন, হয়ে গেল আমাদের যে ফ্রন্ট এবং বটম সেটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে যদি লিখি এটা হচ্ছে আমাদের টপ লেয়ার, সো আমি এটাকে সেট করে দিই টপ লেয়ার হিসেবে এবং এটাকে করে দিই হচ্ছে বটম লেয়ার।
BOTTOM বটম। ওকে, সো বটম লেয়ারটি একটু নিচে ড্র্যাগ করে নিয়ে আসি। সো টপ এন্ড বটম লেয়ার কিন্তু হয়ে গেল। সো বটম লেয়ারে আমাদের কিন্তু আরো কিছু কাজ রয়েছে। সো সেই কাজটা কি একটু দেখে আসি। এখানে আমরা আর কিছু ডিজাইন এড করতে চাই বটম লেয়ারে। সেই ডিজাইনগুলো একটু দেখি। যেমন ধরুন আমরা আরেকটা লাইন টুল নিলাম এবং লাইন টুল নিয়ে এখানে যদি আমরা শিফট প্রেস করে এটাকে একটা লাইন টুল টানি, তাহলে এইভাবে কিন্তু সোজা আকারে কিন্তু চলে আসবে। সো ওকে ফাইন, এটা কিন্তু চলে আসলো। দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করার পরে দেন হচ্ছে এটাকে একটু জুম করি, অর্থাৎ টেনে লম্বা করি। এবং এটাকে চোখের আন্দাজে এমনভাবে টেনে লম্বা করতে হবে যাতে উপরের যে একটা লাইন টুলে আমরা কাজ করেছি ওটার থেকে যাতে অসামঞ্জস্য না হয়। সো দেন এটাকে একটু কমিয়ে আনি এবং শিফট প্রেস করে এইভাবে কিন্তু আমি কাজ করতে পারবি একদম আমাদের প্রিন্টিং এর যাতে না এটা ক্রস করে। ওকে, দেন এইভাবে রাখলাম। এবং এখানেও যেটা করতে হবে, ফিল কালারে গিয়ে কিন্তু আমাদের থেকে ম্যাজেন্টা করে দিতে হবে। সো এত ঝামেলা না করে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে এখানে কালার পিকার ঠিকই নেবেন। কালার পিকার নেওয়া অবস্থা দেখুন একটা আইড্রপার টুল কিন্তু চলে আসছে। এখান থেকে কালার পিক করে কিন্তু আপনি এটা কালারাইজ করে দিতে পারেন। যে দেখুন কালারাইজ করতে পারেন। তো দেন আমি ওকে করে দিলাম এবং দেখুন এখানেও কিন্তু কালারটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেন এটা হচ্ছে আমাদের শেপ আসলে। তো এটা আসলে আমরা বটমে কাজ করছি, সো বটমের সাথে এটা রাখবো। দেন হচ্ছে এটাকে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে যে মুভ টুল সিলেক্ট করি এবং মুভ টুল সিলেক্ট করার পরে যদি অল্টার প্রেস করে ধরি, দেখুন এটা কিন্তু আপনি চাইলে কপি করে কিন্তু আরেকটা নিয়ে আসতে পারবেন সুন্দরভাবে। কিন্তু এইভাবে কিন্তু আমরা দূরত্বটা দেখবো, দূরত্বটা দেখে এটা কিন্তু ঠিকমতো চোখের আন্দাজে বসাবো। সো ওকে এন্টার প্রেস করে দিলাম এবং আমার কিন্তু এটি হয়ে গেল আসলে। সো যাই হোক, এখান থেকে যতগুলো আমাদের যে টপ বটম লেয়ার এবং শেপস লেয়ারগুলো আছে সেগুলোকে আমি কন্ট্রোল অথবা শিফট প্রেস করে আপনি কিন্তু এইভাবে নিয়ে একসাথে সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে কন্ট্রোল জি প্রেস করে আমি এটাকে গ্রুপ করে দিলাম এবং নেম দিয়ে দিলাম শেপস, ডিজাইন শেপ দিয়ে দিলাম ডিজাইন শেপস। ওকে, দেন এটা কিন্তু কাজ হয়ে গেছে। সো আমি কন্ট্রোল জিরো প্রেস করি, দেখুন আমাদের কিন্তু একটা ডিজাইন কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। সো আমি যদি এটাকে এখন এভাবে আই অফ করে দিই, সে কিন্তু একভাবে কাজ করবে, এরকম ভাবে কাজ করবে। দেন আমাদের যেটা করতে হবে যে একটা লগো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো কোম্পানির লগো বসাতে হবে। আমরা এই জন্য একটা লগো নিয়ে আসবো কন্ট্রোল প্রেস করে। তো ধরুন আপনার লগো রিসার্চিং এর কিছু বিষয় কিন্তু এখানে আছে। সো আমি যদি একটা লগো নেই, অর্থাৎ আমাদের একটা লগো যেটা আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, কোম্পানির লগো। সো এখানে গেলাম, এখান থেকে এই লগোটা আমি ওপেন করব। সো এই যে লগোটা কিন্তু ওপেন করেছি। দেন হচ্ছে দেখুন এই লগোটা আমি একটু রিসেস করে কিন্তু নিয়ে আসবো। রিসেস কিভাবে করব, যেমন ধরুন এটা এখানে যে একটা শেপস নিব আমরা এবং সেটা হচ্ছে ইলিপস টুলের শেপস। সো এটাকে আমি এখানে শিফট প্রেস করে এভাবে রাখি এবং শিফট প্রেস করা অবস্থায় যদি আমি স্পেস বাটন ক্লিক করি এটা কিন্তু আমি সরাতে পারবো ডান বামে। দেন হচ্ছে স্পেস ছেড়ে দিয়ে আমি কিন্তু শিফট প্রেস করে এটাকে একটু বড় করেছি। দেন হচ্ছে আবার স্পেস বাটন ক্লিক করে এটা কিন্তু ডান বামে সরিয়ে একদম গোলাকার করে নিব এটাকে আমরা। সো এখন আমি এটাকে ছেড়ে দিলাম। সো আমাদের কিন্তু একটা শেপস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে মেন লগোটাকে এটাকে ধরে উপরে নিয়ে গেলাম এই লেয়ারটিকে, এবং উপরে এই লেয়ারটি নিয়ে যাওয়ার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস থেকে যদি রাইট বাটন ক্লিক করি দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, দেন ব্যাপার হচ্ছে এটা কিন্তু দুটি লেয়ারে পরিবর্তন হয়ে গিয়েছে। সো আমি এটাকে একটি লেয়ার করে কিন্তু নিব। এই জন্য আমি কন্ট্রোল প্রেস করে আরেকটি লেয়ার ক্রিয়েট করলাম এই ক্লিপিং মাস্ক থাকা অবস্থায়। এবং এখন যদি মাউস থেকে রাইট বাটন ক্লিক করি এখানে কিন্তু আসবে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। সো দেখুন এখন কিন্তু একটা লেয়ারে পরিবর্তন হয়ে গিয়েছে এটা। সো আমি যদি এখন ড্র্যাগ করে নিয়ে যাই, সো শুধু এই লগোটি কিন্তু যাবে। তো আমি ড্র্যাগ করে এটা কিন্তু নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে এসে ছেড়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের লগো। সেখানে আমি লিখবো যে কোম্পানি লগো। তো দেন এটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমি এটাকে এখন কন্ট্রোল টি প্রেস করব এবং শিফট আর অল্টার একসাথে ক্লিক রেখে এটাকে আমি ছোট করার চেষ্টা করব। সো এটাকে এইভাবে কিন্তু ছোট করে নিলাম এবং আমি একটু বড় করি দেখি লগোটা আপনাদেরকে দেখাই। ওকে, দেন হচ্ছে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, এইভাবে কিন্তু এখানে রাখলাম। তো এখন এখানে আমাদের যে এই যে ডিজাইন কিন্তু আমরা ম্যাজেন্টা কালার ইউজ করেছি, এটার সাথে মিল রেখে আমরা এটা ব্লেন্ডিং অপশন থেকে এরকম কিছু ড্রপ শ্যাডো দিব। সেখানে ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডো থেকে আমি
এখানকার যে কালার পিকার আছে সেটা সিলেক্ট করব। এটা তো অবশ্যই আপনারা এভাবে ক্লিক করলে আসবে, নাহলে কিন্তু আসবে না। সো ড্রপ শ্যাডো থেকে আমি এখানে কালার পিকারে চলে গেলাম এবং একইভাবে কিন্তু এখান থেকে একটা কালার এভাবে সিলেক্ট করে নিলাম। ওকে, তো দেন এখানে অপাসিটি 100% করে দিব, 100% করে দিলাম এবং এটাকে নরমাল করে দিব। ওকে, সো এখানে দেখতে ভালো লাগছে এবং এটা যদি আমি এখন একটা স্ট্রোক দেই, তো স্ট্রোকে গেলাম এবং স্ট্রোকে আবার আমি এটা ডাবল ক্লিক করলাম কালার পিকারে, দেন হচ্ছে এই যে ম্যাজেন্টা কালারের উপরে গিয়ে আমি আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। সো দেখুন এখানে কিন্তু একটা শেপস কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু চারপাশে এই ধরনের একটা কালার নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি যদি একটু টেক্সচার দিই বা কাউন্টার দিই, দেখি কি অবস্থা লাগে। সো বেভেল এন্ড এমবুস এটা কিন্তু রাখতে পারি, নাহলে কিন্তু এইভাবে থাকবে। বেভেল এমবুস এইভাবে দিই, নাহলে এইভাবেই থাকুক। সো ডিজাইনটি এইভাবেই সুন্দর লাগছে। সো দেন হচ্ছে আমি এখান থেকে আসলে স্ট্রোকের একটু সাইজ বাড়িয়ে দিতে পারি। যে দেখুন এখান থেকে কিন্তু স্ট্রোকের সাইজ কিন্তু আপনারা বাড়াতে কমাতে পারেন। সো এইভাবে কিন্তু সাইজটি রাখলাম, তো 20 তে রাখলাম স্ট্রোকের সাইজ, দেন ওকে করে দিলাম। ওকে, আমাদের লগোর কিন্তু কাজ শেষ আপাতত। দেন হচ্ছে এখানে কোম্পানির যে ট্যাগলাইন বা ট্যাগস সেগুলো কিন্তু আপনারা চাইলে লিখতে পারেন। সো কোম্পানির ট্যাগ লেখার জন্য আমি একটা লেয়ার নিলাম, টাইপ টুলের লেয়ার। সো এটা এখনো লেয়ারটি ক্রিয়েট হয় না, টাইপ টুল জাস্ট সিলেক্ট করেছি। দেন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানের মধ্যে আমি যদি এখন লিখি যে আমাদের কোম্পানির নেম, সো এটা আগে আমাদেরকে এখানে হোয়াইট কালারটা চেঞ্জ করে দিতে হবে কালার পিকার থেকে। সো এখানকার হোয়াইট কালার থেকে আমি কালার পিকার থেকে এই কালারটি নিয়ে নিই, অথবা এই কালারটি। নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি যদি লিখি লার্নিং টেক মিডিয়া, লার্নিং টেক মিডিয়া, এটা লিখলাম। তো এটাকে এইভাবে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম এবং যেটা করব, এটাকে একটা ট্যাগলাইন আছে, সো এই ট্যাগলাইনটা দিব। দেন হচ্ছে এই লেয়ারটি আমি আবারও কন্ট্রোল জে প্রেস করে আমি কিন্তু আবার এটাকে ডুপ্লিকেট লেয়ার হিসেবে করে নিলাম। সেটা এইভাবে আসলো। দেন হচ্ছে এটার টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি কন্ট্রোল এ প্রেস করে ব্যাক স্পেস প্রেস করে দিলাম এবং যেটা করব যে এখান থেকে আমাদের যে জিনিসগুলো আছে, যেমন এটাকে রেগুলার করে দিব এবং ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। সো 15 পিটি করে দিলাম। দেন হচ্ছে এখানে লিখব যে আমাদের যে ট্যাগলাইন সেটা লিখে দিব, আইসিটি এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল সলিউশন। সেখানে একটা ব্যাপার লক্ষণীয় যে এই কালারটি কিন্তু আসলে ওরকম ভাবে ভালো লাগছে না। সো আমরা কিন্তু আমাদের যে ডিজাইনের মতো করে এটাকে ম্যাজেন্টা রাখতে পারি। তো এটাকে আমি কন্ট্রোল এ প্রেস করে পুরোটা আবার নিলাম এবং এখান থেকে কালার পিকার আনি এই কালারটি কিন্তু অ্যাপ্লাই করে দিব। সো ওকে, ডান, এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেল এবং একইভাবে কিন্তু আমি আমাদের যে ট্যাগলাইন আছে সেটাকেও সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে দেন হচ্ছে এটার ট্যাগলাইন কিন্তু এইভাবে নিয়ে আসতে পারি, এটার কালারটা এইভাবে নিয়ে আসতে পারি। সো দেখুন এই যে এখন কিন্তু কালারটি মোটামুটি যাচ্ছে। তো আইসিটি এডুকেশন এন্ড টেকনিক্যাল সলিউশন এটাকে এইভাবে একটু উপরে উঠিয়ে নিতে পারি, কন্ট্রোল টি প্রেস করে একটু উপরে উঠিয়ে নিলাম। ওকে, ডান। দেন হচ্ছে এই যে লার্নিং টেক মিডিয়ার যে রাইটিংটি এবং আইসিটি এডুকেশন এন্ড টেকনিক্যাল সলিউশন, অর্থাৎ সোজা সাপটা কথা হেডিং এবং ট্যাগলাইন এগুলোকে আমি একটা অ্যালাইনমেন্ট করে নিব, অর্থাৎ এগুলোকে লেফট সাইজ করে নিব। ওকে, দেন হয়ে গেল এবং এটাকে কন্ট্রোল জি প্রেস করলাম, কন্ট্রোল জি প্রেস করে এগুলাকে লিখে দেব যে টেক্সট, লগো টেক্সট, এগুলা লগো টেক্সট দিয়ে একটা গ্রুপ করে নিলাম। দেন হচ্ছে এই গ্রুপটি এবং এই যে আমাদের লগোটি এটাকে আমি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম এবং এখন যদি আমি অ্যালাইনমেন্ট দেই ঠিক এইভাবে, এটাকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলা হয়, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। সো এটা কিন্তু একদম মাঝ বরাবর চলে যাবে, অর্থাৎ এই লগো এবং এই রাইটিংটি কিন্তু মাঝ বরাবর রাখবে। সো দেন এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবারও কন্ট্রোল জি প্রেস করব। দেন এবার এখানে লিখব লগো, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে পুরো লগো, টেক্সট এবং লগো সবগুলো এটার ভিতরে আছে। এটাকে দেখুন আই অফ করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে, আই অন করে দিলে আনহাইড হয়ে যাচ্ছে। সেই হচ্ছে বিষয়। দেন এখন যেটা করব যে আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে লগোর গ্রুপটাকে আমি অ্যালাইনমেন্ট করব, এটাকে মিডলে আনার জন্য। তো এটাকে আমি হরাইজন্টাল সেন্টার নামক একটি অ্যালাইনমেন্ট আছে, সো এটা ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু দেখুন একদম মাঝে চলে আসছে। এই যে লগো অর্থাৎ পুরো ক্যানভাস সাইজের মতো এটা মাপ নিয়ে এটা কিন্তু মাঝে নিয়ে আসছে আপনাকে।
এখন যদি কন্ট্রোল জি প্রেস করি মোটামুটি সো আমাদের কোম্পানি এবং তাদের যে হেডিং ট্যাগলাইন এটা কিন্তু চলে আসছে। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে কিছু টেক্সট লিখতে হবে। সো আমরা যদি গুগলে যে কিছু ডামি টেক্সট নিয়ে আসি, যেমন আমি যদি এখানে লিখি লরেম ইপসাম টেক্সট, তো দেখুন এখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমি ক্লিক করলাম এবং কিছু ডামি টেক্সট কিন্তু চলে আসবে। সো আমি ডামি টেক্সটগুলো বসিয়ে দিব এখানে, সিলেক্ট করে কয়েকটা প্যারাগ্রাফ আকারে কিন্তু সিলেক্ট করব, কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু আকারে নিব, অথবা একটা প্যারাই নেই, একটা প্যারা আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে চলে যাওয়ার পরে সিলেক্ট করে এটাকে কিন্তু এই যে এরিয়াগুলা এইভাবে কিন্তু নিতে হবে, এই যে এরিয়া এভাবে আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে সাইজ আমি 12 করে দিলাম এবং এটাকে হচ্ছে রেগুলার করে দিলাম। দেন হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি এবং কন্ট্রোল ভি দিই, দেখুন আমার কিন্তু এই যে প্যারাগ্রাফটি চলে এসেছে। দেন এন্টার প্রেস করে আমি যদি নিচে যাই আরেকটা প্যারা কিন্তু আমি এইভাবে দিতে পারি। দেন হচ্ছে এই কন্ট্রোল এ প্রেস দিয়ে সবগুলো আমি সিলেক্ট করে নিলাম এবং এগুলোকে ব্ল্যাক করে নিব। সো এইভাবে ব্ল্যাক করে নিব এটাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন বডি টেক্সট, এটাকে আমি নিলাম রাইট অ্যালাইন, সো আবার সেন্টার করতে পারি। সো আমি লেফট অ্যালাইনে এগুলোকে রাখলাম, রাখার পরে দেন এটাকে এন্টার প্রেস করে দিলাম এবং এগুলো কিন্তু এভাবে চলছে। সো আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে কিন্তু একটু মিডলে নিয়ে আসি। সো এভাবে কিন্তু মিডল লাইনে রাখলাম। ওকে, এবং এই যে আমাদের যে মেইন লেয়ার সেটার সাথে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট দিতে পারি, মেইন যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে আমরা অ্যালাইনমেন্ট দিতে পারি। প্রথমে মুভ টুল সিলেক্ট করে এটাকে এই যে একদম মিডল অ্যালাইনে দিয়ে নিলাম এবং মাঝ বরাবর কিন্তু নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে বিষয়। তারপরে দেখলাম যে এটা একটু উপরে উঠে চলে গিয়েছে কারণ আমাদের উপর লগো বা অন্যান্য বিষয় আছে। তো আমি এই টেক্সট লেয়ারটিকে এখন এটার নাম করে দিব যেটা হচ্ছে মেইন টেক্সট, এটার নাম দিই মেইন টেক্সট। তো এগুলো আসলে এভাবে গ্রুপ বা এভাবে নামকরণ করার একটাই উদ্দেশ্য যে কোনো সময় চেঞ্জ করতে হলে যদি অনায়াসে পাওয়া যায়। সো এটাকে টেনে আর একটু নিচে নামিয়ে দিচ্ছি। সো এভাবে নিচে নামিয়ে দিলাম, টেক্সটের কাজ শেষ। দেন এখানে হচ্ছে আমাদের কিছু সম্বোধন সূচক বাক্য লাগবে। যেমন আমি যদি এখানে টেক্সট নিয়ে যদি এখন এখানে এন্টার করি, আমি এখানে যদি লিখতে থাকি যে মিস্টার জাহিদ, এটা লিখলাম। দেন কমা দিয়ে হচ্ছে যদি এন্টার প্রেস করে পরের লাইনে লিখবো যে চট্টগ্রাম, অর্থাৎ এখানে কিছু অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে পাঠাচ্ছেন বা যাকে সম্বোধন করছেন সেখানে এরকম কিছু সম্বোধন সূচক বাক্য থাকবে। ওকে, ডান। আমি জুম করে দেখাই আপনাদেরকে। তো এটাকে ড্র্যাগ করে এখানে পাশে এইভাবে রাখতে পারি। ওকে, রাখলাম। দেন হচ্ছে লাস্টে কিছু আপনাদের সম্বোধন সূচক বাক্য থাকবে। যেমন আমি আবার টেক্সট আরেকটা নিলাম, টেক্সট টাইপ টুল নিয়ে আরেকটা লেয়ার ক্রিয়েট করবো। এখানে ক্লিক করলাম এবং এখানে লিখবো সিনসিয়ারলি মিস্টার হাসান। এখানে কিছু ডামি টেক্সট দিয়ে নিলাম 3150, এরকম ভাবে দিয়ে দিতে পারি। সো এরকম সম্বোধন সূচক বাক্য এবং আপনাদের লাস্টে যে উইশিং বাক্য এগুলো থাকতে পারে। দেন হচ্ছে এগুলাকে অ্যালাইনমেন্ট করতে পারি। আমি এগুলাকে একটু অ্যালাইনমেন্ট করি। তো অ্যালাইনমেন্ট করার জন্য যেটা করতে হবে, এই যে প্রত্যেকটা লেয়ার, অর্থাৎ এই যে টেক্সটের প্রত্যেকটা লেয়ারকে আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এগুলোকে আমি লেফট অ্যালাইন করে দিব। এখান থেকে এই যে লেফট অ্যালাইন করে দিলাম, একদম কিন্তু ঠিক আছে এখন। তো এই হচ্ছে এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি এবং এই তিনটি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি প্রেস করে এটাকে দিতে পারি যে টেক্সট, এভাবে কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, সো কাজ শেষ। এখন আমি যদি এটাকে হাইড করে দিতে চাই, একেবারে হাইড করে দিতে পারবো। কন্ট্রোল টি প্রেস করে কিন্তু আর একটু উপরে উঠিয়ে নিতে পারবো। এইভাবে কিন্তু এখন আমি কাজ করতে পারবো চাইলে, সো ইজিলি। দেন হচ্ছে আমাদের নিচে কিছু কাজ রয়েছে, যেমন নিচে কিছু আমাদের লগো আইকন দেওয়া লাগবে এবং আইকনের মাধ্যমে কিন্তু ইনফরমেশন পাস করা লাগবে। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এখানকার যে কিছু শেপস ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আমি শিফট অল্টার প্রেস করে শিফট প্রেস করে আমি খালি এই টুলসটি এটা নিয়ে আসবো, এই শেপসটি নিয়ে আসবো। সো এই হচ্ছে আমাদের একটা ইলিপস টুলের শেপস। এটা হয়নি, আমি শিফট প্রেস করে আবারও দিচ্ছি। সো এখন হয়েছে এবং এটা কিন্তু আসলে ফিল কালার এখন হোয়াইট আছে। সো আমি এখান থেকে ম্যাজেন্টা কালার নিয়ে আসবো।
সো এই দেখুন এটা কিন্তু ম্যাজেন্টা কালার হয়ে গিয়েছে। ওকে, ডান। দেন আমাদেরকে যেটা করতে হবে যে অল্টার প্রেস করে, অর্থাৎ মুভ টুল সিলেক্ট থাকতে হবে, অল্টার প্রেস করে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে এইভাবে কপি করে নিয়ে আসতে পারবো। এই যে একটা কপি করলাম, দেন হচ্ছে আবার এটাকে অল্টার প্রেস করে এইভাবে নিয়ে আসলে কিন্তু আরেকটা কপি করতে পারলাম। ওকে, সো আমাদের এটা হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের কিছু শেপস লাগবে। সো আমরা কন্ট্রোলে প্রেস করে কিছু সরি শেপস না, কিছু আইকন লাগবে। আইকনের কিছু ডিজাইন রয়েছে আমাদের, সেটা নিয়ে আসি। সো ডেস্কটপ গেলাম আমরা এবং এই যে দেখুন নিয়ে আসি, এটা কপি করলাম। তাহলে হচ্ছে এই যে কিছু আইকন কিন্তু চলে এসেছে আমাদের। সেই আইকনগুলোকে নিয়ে যাব ড্র্যাগ করে, যে প্রথমে একটা আইকন কিন্তু ড্র্যাগ করে নিয়ে গেলাম এবং এটাকে এখানে নিয়ে আসতে পারলাম এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি সিলেক্ট করলাম। দেন শিফট প্রেস করে এটাকে একটু বড় করার চেষ্টা করি। ওকে, বড় হলো এটি। দেন যেটা করব এটার সাথে একটা এই যে এটা কোন শেপস একটু দেখিনি, এটা হচ্ছে এই শেপস এবং আর এটা একসাথে আমি কপি করলাম, সরি একসাথে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এগুলোকে অ্যালাইনমেন্ট দিয়ে নিব সব দিক থেকে। এই যে হরাইজন্টালি ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট দিয়ে নিলাম, একদম মাঝ বরাবর বসে গিয়েছে। দেন হচ্ছে এখানকার যে আইকনটি রয়েছে সেটাতে ডাবল ক্লিক করব এবং কালার ওভারলেতে যাব এবং এটাকে হোয়াইট করে দিব, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে এটা। সেই যে দেখুন এটাকে হোয়াইট করে দিয়েছি। দেন হচ্ছে এটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি, সেই ড্রপ শ্যাডো দিব না, স্ট্রোক দিব। সেই স্ট্রোকে এটাকে হোয়াইট করে দিব। এই যেটাকে হোয়াইট করে দিয়েছি এবং স্ট্রোকের হোয়াইট যে সাইজটা সেটা কমিয়ে দিব, এখান থেকে সেটা করে দিব 5। সো এইভাবে কিন্তু রাখলাম। তো যাই হোক আমাদের এই শেপটি কিন্তু কাজ হয়ে গেছে এবং এই দুটি শেপ মিলে আমি শেপ এবং আমাদের যে আইকন সেটা মিলে একটা গ্রুপ করতে পারি এবং এই গ্রুপের নাম দিব এটা হচ্ছে লোকেশন। সো দেখুন এখন এটা কিন্তু এটার কাজ কিন্তু শেষ। ওকে, ফাইন। দেন হচ্ছে আমাদের আরেকটা লগো আছে, সেই লগোটা নিয়ে আসি, টেলিফোনের লগো। সো এটা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এটাকে এখানে রাখলাম। এই যেটা কিন্তু মাঝ বরাবর এইভাবে আসলো। আসার পরে এটাতে ডাবল ক্লিক করব এই লগোটিতে এবং এখানে হচ্ছে আমরা কালার ওভারলে দিয়ে দিব। তো কালার ওভারলেতে এটা হোয়াইট করে দিই অ্যাজ ইউজুয়াল, যেভাবে দিই। সো হোয়াইট করে দিলাম। ওকে, ফাইন। সো দেন এটা কিন্তু আমার এভাবে বসে গিয়েছে। দেন হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এই ইলিপস। সো এই ইলিপসের সাথে এই লেয়ারটা সিলেক্ট করব আমরা, যে ফোনের আইকনের লেয়ার, সেই দুইটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এটাকে অ্যালাইনমেন্ট করে দিব হরাইজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে দিলাম, অর্থাৎ সব দিক থেকে সমান করে বসলো। দেন কন্ট্রোল জি প্রেস করে এটাকে দিয়ে দিব ফোন আইকন এটা। দেন হচ্ছে আর তো আমাদের যে ইমেল দিব এবং সেটার জন্য আমাদের কোনো আইকন নিয়ে আসতে হবে না, এখানে কাস্টম শেপ টুলস থেকে আমরা পাবো। কাস্টম শেপ টুলস ক্লিক করবো এবং এখানে দেখুন যে মেসেজ আইকন কিন্তু আছে। সো আমি এই মেসেজ আইকনটি এখানে নিয়ে আসবো, এই জন্য শিফট প্রেস করে আমি এটাকে একটু বড় করবো। সো এইভাবে আসলো কিন্তু। আসার পরে দেন আমি যেটা করব যে এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করব, সেই জন্য মুভ টুল সিলেক্ট করতে হবে, হরাইজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। সো এইভাবে কিন্তু করে দিলাম। সো দেন এটাকে কন্ট্রোল জি প্রেস করবো এবং এটাকে দিয়ে দিব মেসেজ। তো দেখুন এইভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। সো এটাকে দিয়ে দিলাম। যাই হোক স্পেলিং হয়তো এখানে কিছু এদিক সেদিক হচ্ছে, কিন্তু জাস্ট বুঝার সাথে আমি দিয়ে নিচ্ছি একরকম ভাবে। তো দেন এই যে দেখুন লোকেশন, ফোন এবং মেসেজ এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের আইকন। তো এগুলোকে আমি শিফট প্রেস করে একসাথে সিলেক্ট করলাম। দেন হচ্ছে কন্ট্রোল জি প্রেস করবো এবং কন্ট্রোল জি প্রেস করে এখানে লিখে দেবো আইকন। ওকে, সো আমাদের কাজ কিন্তু শেষ। দেন হচ্ছে এখানে এই যে লোকেশন যেটি সেটাকে আমি একটু ক্লিক করবো, এখানে লোকেশনের স্ট্রোক বেশি হয়ে গিয়েছে। সো আমি এখানে ডাবল ক্লিক করবো, এখন আবার ব্ল্যান্ডিং অপশনে যাব। সো ব্ল্যান্ডিং অপশন থেকে এখানে স্ট্রোকটা কমিয়ে দিব। এই দেখুন স্ট্রোকটা কমিয়ে দিলে দেখতে ভালো লাগছে কিন্তু। সো ওকে, এই দেখুন এই অনায়াসে কিন্তু আমরা বিভিন্ন জিনিস কিন্তু এখন বের করে ফেলতে পারছি। সো এগুলাই হচ্ছে আসলে প্রফেশনাল ওয়ার্ক। এইভাবে কিন্তু আপনাকে লেয়ার গ্রুপ করে কিন্তু কাজ করতে হবে। তো যাই হোক এই যে লোকেশন যেটি সেটাকে আমি ঠিক এই বরাবর আনলাম এবং মেসেজ যেটি সেটাকে আমি এই বরাবর আনলাম এবং এটাকে এইভাবে মেসেজ এই বরাবর থাকা অবস্থায় ফোনটিকে একটু, ফোনের যে আইকন, মোবাইলের যে আইকন সেটা আমরা মিডলে রাখলাম। দেন হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। যে এই তিনটি গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করতে পারি। যে দেখুন তার তিন দিক থেকে কিন্তু এটা সমান হয়ে গিয়েছে। ওকে, সো
তিন দিক থেকে সমান হলো। দেন হচ্ছে এই যে আইকন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দুটিকে রেখে আমরা কিন্তু ইয়ে করতে পারি, অ্যালাইনমেন্টে চলে যেতে পারি, কিন্তু এখানে অ্যালাইনমেন্ট দেওয়া ঠিক হবে না, এটা আমাদের চোখের আন্দাজে বসাতে হবে, কারণ এখানে নিচে আরও কিছু টেক্সট রয়েছে। সো এইভাবে কিন্তু আমরা নিয়ে আসলাম। দেন যে আইকন সিলেক্ট থাকা অবস্থায়, তো এখানে যে অ্যালাইনমেন্টটি করা যায় সেটা হচ্ছে এটাকে আপনি সেন্ট্রালি আসলে অ্যালাইনমেন্ট দিতে পারেন। সো আইকন এবং ব্যাকগ্রাউন্ডটিকে যে লেয়ার আছে সেটা আমি ক্লিক করলাম এবং সেটাকে হচ্ছে আমি যে অ্যালাইন হরাইজন্টাল সেন্টার আছে সেটাতে করব। তো দেখুন এটা কিন্তু মাঝ বরাবর চলে এসেছে। দেন হচ্ছে আমি আইকনগুলোকে একটু নিচে নামাই, জাস্ট আইকন লেয়ারটিকে সিলেক্ট রেখে এগুলোকে আপনি অ্যারো প্রেস করলে কিন্তু এগুলো নিচে নামবে। সো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আমাদের কিছু টেক্সট দিতে হবে নিচে। তো এখানে দেখুন আবারও কিভাবে জানি বা কোন কারণে ক্লিক করার কারণে কিন্তু আমাদের যে লোকেশন সেটার স্ট্রোক কিন্তু বেড়ে গিয়েছে। আমি এখান থেকে স্ট্রোকটা উঠিয়ে দিই, সেইভাবে দেখতে সুন্দর লাগছে। স্ট্রোকের এফেক্টটি কিন্তু আমি চাইলে এইভাবে এখান থেকে উঠিয়ে দিতে পারি। ওকে ফাইন। সো আমাদের আইকনের কাজও শেষ। দেন হচ্ছে আমাদের কিছু নিচে টেক্সট দিতে হবে, কিন্তু নিচের মধ্যে আমাদের যে শেপস রয়েছে সেই শেপসের মধ্যে কারণে আমাদের হয়তো জায়গা ওরকম পর্যাপ্ত নেই। সো আমি এখানে আমাদের বটমে যাব, এই যেটা বটম, এবং এখানে হচ্ছে দুটি শেপস আছে কিন্তু। সো এই দুটিকে আমি গ্রুপ করে ফেলতে পারি, দিয়ে দেখতে পারি এটা যে বটম। ওকে ফাইন, হয়ে গেল। দেন এই যে দেখুন এটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ছোট করে ফেলতে পারি। যে দেখুন এইভাবে কিন্তু ছোট করে ফেলতে পারি আমরা, তবে এটা ভালো দেখাবে না এইভাবে ছোট করলে। তো যেটা করতে পারি আমরা, জাস্ট যে আমাদের একটা লেয়ার আছে সেটাকে উঠিয়ে দিতে পারি আমরা। বটমে গিয়ে এই যে শেপস এটাকে আমি মুছে দিই। দেন হচ্ছে শেপ যে ওয়ান বিট আছে সেটাকে উপরে নিয়ে যাই। ওকে ফাইন, এটা কিভাবে নিয়ে গেলাম। দেন হচ্ছে যেটা করতে হবে আমাদেরকে, এই যে এখানে এসে আমি একটা সিলেকশন নিব। সিলেকশন নিয়ে আমি এখান থেকে এটা মুছে দিব হালকা করে, যে একটা সিলেকশন নিয়ে এটা আমি নিলাম। দেন হচ্ছে আমি যদি ডিলিট প্রেস করি এখান থেকে এটা কিন্তু মুছে যাবে। ওকে, এবং কন্ট্রোল ডি প্রেস করলে এটা নেই এখানে। সো দেন এখানে এই যে শেপ যেটি সেটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, এই শেপ এটি, সেটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে একটু আবার উপরে নিয়ে যাই। ওকে ফাইন। দেন হচ্ছে এই যে এখন আমাদের যে বটম যে গ্রুপটি সেটাকে কন্ট্রোল টি প্রেস করে সেভ করবে এবং নিচে নিয়ে আসবে এটাকে। সো এই জন্যই দেখুন আপনারা এইভাবে গ্রুপ করে কাজ করলে কিন্তু সুবিধা, লেয়ার করে গ্রুপ করে কাজ করলে এই সুবিধা হচ্ছে এটি যে আপনারা যখন ইচ্ছে এটা চাইলে যে কোনো কিছু পরিবর্তন করতে হবে ইজি। ওকে, সো এখন আমরা এখানে কিছু টেক্সট লেখার জন্য কিন্তু জায়গা পাবো, আইকনের টেক্সট। সো যাই হোক আমরা আইকন গ্রুপের মধ্যে চলে গেলাম। আইকন গ্রুপের মধ্যে এই যে মেসেজ গ্রুপ এখানে চলে গেলাম। তো মেসেজে আমরা এখানে এই যে প্রথম লেয়ারটি সিলেক্ট করে দেন হচ্ছে আমরা একটা টেক্সট লেয়ার দিব। টেক্সট লেয়ার এখানে কাজ করব এবং এখানে আমরা কিছু টেক্সট দিব। সো তার আগে যেটা করতে হবে যে এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার কালার বোঝা যাবে না যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সো ব্ল্যাক কালার করে দিলাম। দেন আমি যদি এখানে লিখি আমাদের মেইলটি learningtechmedia@gmail.com, ওকে সেটাই লিখে ফেললাম। দেন হচ্ছে এটার কি আমরা এইভাবে রাখলাম, রাখার পরে দেন এটাকে মিডল অ্যালাইনে নিয়ে আসবো। তো এই জন্য প্রত্যেকটা লেয়ার কিন্তু সিলেক্ট করবো আমরা এখান থেকে, শিফট প্রেস করে মেসেজের যত প্রত্যেকটি লেয়ার সেগুলো সিলেক্ট করলাম এবং এখান থেকে একটা অ্যালাইন দিয়ে দিব, মিডল অ্যালাইন। এটাকে বলা হয় আপনার হরাইজন্টাল অ্যালাইন, হরাইজন্টাল সেন্টার অ্যালাইন। এই যে দেখুন এটি কিন্তু এইভাবে কাজ করছে। ওকে, কিন্তু মাঝ বরাবর চলে আসলো। ওকে, মেসেজের এই জিনিসটি শেষ। তাহলে হচ্ছে ফোনে যাব। ফোনের মধ্যে আমরা এখানে প্রথম লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে লেয়ারটি আছে টাইপ টুলের লেয়ার সেটা সিলেক্ট করলাম এবং টাইপ টুলটি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার অবস্থায় ক্লিক করলে এই লেয়ারটি আমাদের ক্রিয়েট হয়েছে, যে ডান পাশে দেখুন। এবং এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব, +880131। দেন হচ্ছে আরো যে নাম্বারগুলো আছে আর কি। সো এইভাবে কিন্তু দিয়ে নিলাম। ওকে,
দেন এখন এখানে যে লেয়ারগুলো আছে যে প্রত্যেকটি লেয়ার সিলেক্ট করে আমি কিন্তু এখন মিডল অ্যালাইন করব। সো এই যে হরাইজন্টাল আমি অ্যালাইন করে দিলাম। ওকে ফাইন। এবং যে টেক্সটটি রয়েছে সেটাকে আমি একটু নিচে নিয়ে আসি। ওকে ওকে ম্যান, হয়ে গিয়েছে আমাদের এটা। ফোন নাম্বারের কাজও শেষ। দেন হচ্ছে আমাদের লোকেশনের ব্যাপারটা। সো লোকেশনে আমি চলে যাব এখন। লোকেশন ফোল্ডারের প্রথম যে আমাদের লেয়ার আছে সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট টুলটি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখানে লিখব চট্টগ্রাম বাংলাদেশ, অর্থাৎ যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিব আর কি। জাস্ট আমি একটা অ্যাড্রেস দিলাম। ওকে ফাইন। দেন এটার কাজও হয়ে গেছে এবং এটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু নিচে নিয়ে আসি এবং এখানকার প্রত্যেকটি লেয়ার সিলেক্ট করে আমি একইভাবে শিফট দ্বারা প্রেস করলাম। শিফট দ্বারা প্রেস করে আমি এটাকে অ্যালাইন করব। ও ফাইন, সো হয়ে গিয়েছে। দেন এখন আমার যেটা করতে হবে, এই যে লোকেশন, ফোন, মেসেজ, এগুলোর ভিতরে আমি যখন আরেকটি টেক্সট লেয়ার দিয়েছি এগুলোর কিন্তু একটু অসমান হয়ে গিয়েছে। সো এখানে এই লেয়ারগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা লেয়ার ক্লিক করে করে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি যে অ্যালাইনটি দিব সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সেভাবে দিলে কিন্তু এগুলো সমান হয়েছে। এই যে ওই দিক থেকে আমি সমান করে নিচ্ছি এগুলো। ওকে, সো এখানে আমরা উভয় দিক থেকে এটা সমান করে নিলাম। এইখানে বিভিন্ন ধরনের অ্যালাইনের বিষয়গুলো আছে। দেন হচ্ছে আইকন এর যে গ্রুপটি, সেই গ্রুপটিকে ফাইনাল ভাবে অ্যালাইনমেন্ট করব। এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে করব। সো দেন এখান থেকে আমি যদি এটা কিভাবে করে দেই, তো দেখুন একদম মাঝ বরাবর কিন্তু এটা বসে গিয়েছে। এবং যে আইকন লেয়ার সেটাকে এখন সিলেক্ট করব এবং এটা কারেক্ট নিচে নামিয়ে দিব। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের লেটার হেড। আমি কন্ট্রোল জি প্রেস করলে এখন দেখুন সব কিন্তু আমার দেখাচ্ছে এখানে। এই যে আমাদের কোম্পানির লোগো থেকে শুরু করে সবকিছু কিন্তু আছে। সো এটা হচ্ছে আমাদের লেটার হেড ডিজাইন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন।